সো সবাই দেখতে পাচ্ছেন আশা করি, তাই না? তো আজকে আমাদের যে লাইভ সেশন হবে সেটা টোটালি ডিপেন্ড করবে এবং আমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টোটালি যে হাউ টু স্টার্ট অ্যাফিলিয়েট অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এবং মেক $200 পার মান্থ। সো আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট কীভাবে করব বা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আমাদের কি কি স্টেপস ফলো করতে হবে, কি করতে হবে না, এই টু জেড এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ কথা বলবো। এবং আপনি যদি বা আপনারা যদি খুব ভালোভাবে যদি এই স্টেপসগুলো ফলো করতে পারেন তাহলে আমি মনে করি যে অ্যাফিলিয়েট শুরু করতে খুব বেশি কষ্ট হবে না এবং করতে পারবেন। 1 মাসের মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারবেন এবং 3 মাসের মধ্যে একটা রেজাল্টও আনতে পারবেন। সো যে স্টেপসগুলো বলবো, যে বিষয়গুলো বলবো, স্টেপস বাই স্টেপস শুধু ফলো করেন। যদি কোনো কোয়েশ্চেন্স থাকে নোট করতে হবে এবং সেটা কি করতে হবে আমাদের বলতে হবে পরবর্তীতে, সাথে সাথে না, আস্তে ধীরে আমরা সব ইয়ে করবো, আমি সময় দিব আপনাদের। ওকে, সো প্রথমে আসি হাউ টু স্টার্ট অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। তো আমাদের প্রথমে যেটা জানতে হবে অ্যাফিলিয়েট মার্কেটিং কি। এটা আমাদের যারা কমিউনিটিতে এখন আছেন মোটামুটি সবাই জানেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং কি, তবু আমি একবার বলি। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে একটা কমিশন সিস্টেম, যে আপনি একজনের প্রোডাক্ট বিক্রি করে দেবেন। যেমন আমরা বাংলা আর যদি একটু অফলাইনে চিন্তা করি, যে একটা মানুষের একটা প্রোডাক্ট সেল করে দিলেন, সে আপনাকে কিছু বললো যে তুমি যদি এই প্রোডাক্ট সেল করে দাও তোমাকে আমি 5% 10% দিব। সো এই যে বিষয়টা নিচ্ছেন আপনি, আপনার মাধ্যম দিয়ে লোকটাকে নিয়ে যাচ্ছেন একটা শপে, সেখান থেকে প্রোডাক্টটা আপনার মাধ্যমে সেল করলেন, সে আপনাকে কিছু কমিশন দিবে। দেখালো 20% হতে পারে, 5% হতে পারে, 10% হতে পারে, 2%, 3%। ওকে, সো এইভাবে এই যে বিষয়টা হচ্ছে এটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। আরও বিস্তারিত নিয়ে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর অ্যাফিলিয়েট কি এটা মনে করি সবার কনসেপ্ট ক্লিয়ার। এক কথায় কমিশন সিস্টেম। তেমনই অনলাইনে একটা শপ থাকবে, একটা সেখানে আপনি অ্যাজ এ মানে অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে জয়েন করবেন এবং সেখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে আপনি সেটাকে প্রমোট করবেন বিভিন্ন জায়গায় এবং আপনার প্রমোটের মাধ্যমে সেখান থেকে অডিয়েন্স আসবে। অডিয়েন্স এসে যদি আপনার প্রোডাক্টটা বাই করে, সেই ওয়েবসাইট থেকে বাই করে, তাহলে আপনি সেখান থেকে কিছু কমিশন পাবেন। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিষয়। সো আমরা সকলেই যেটা মনে করি সেটা হচ্ছে কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট শুরু করা যায়, কিভাবে অ্যাফিলিয়েট করব কি না করব, এই বিষয়গুলো না আমাদের মানে একটা প্যানিক থাকে যে ভাই কিভাবে শুরু করব, এই কি অ্যামাজন অ্যাফিলিয়েট করতে পারবো কিনা, বা অ্যামাজন অ্যাফিলিয়েট বাদেও কিছু আছে কিনা। তো এইগুলো নিয়ে অনেক প্রশ্ন থাকে আমাদের, যেটা আমরা আশা করি এই লাইভ সেশনে আমরা সলিউশন করব, যে আসলে অ্যামাজন অ্যাফিলিয়েটই কি শুধু আছে, না কি কি আছে, বা অ্যামাজন অ্যাফিলিয়েট করতে গেলে আমাদের কি কি স্টেপ ফলো করা লাগবে এবং আমাদের টার্গেট কত, $200 কিভাবে এখান থেকে আর্নিং করা যায়। ফুল একটা বলতে পারেন একটা প্ল্যান আমরা এই আজকের এই সেশনে আমরা পাবো। সো চলেন দেখা যাক। সো এখানে 7 স্টেপ টু স্টার্ট। সো এক একজনের স্টেপস এক এক রকম হয়, এক একজনের প্ল্যান এক এক রকম হয়। সো এইটা হচ্ছে আমার ব্যক্তিগত বলতে পারেন মতবাদ, যে এই 7টা স্টেপস, এর মধ্যে অনেক বিষয় আছে, বাট বেসিক্যালি এই 7টা স্টেপ যদি আমরা করতে পারি তাহলে মোটামুটি আমরা অ্যাফিলিয়েটের একটা সাইট ফুল বিল্ড আপ করতে পারবো এবং সেখান থেকে সেলও জেনারেট করে সেখান থেকে আর্নিংও জেনারেট করতে পারবো, এই 7টা স্টেপস। সো প্রথম যে স্টেপ সেটা হচ্ছে নিশ রিসার্চ। কি রিসার্চ? নিশ রিসার্চ। সো এই নিশ রিসার্চ আসলে বিষয়টা কি, নিশটা কি, এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। যেহেতু আমরা অ্যাফিলিয়েট করবো, অ্যামাজন অ্যাফিলিয়েট বলেন বা শুধু অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন বা যে কোনো বিষয়ে যান না কেন, আপনি অনলাইনে বিজনেস বলেন, যেটাই বলেন, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে নিশ সিলেক্ট করতে হবে, যে আপনি কোন ক্যাটাগরিতে বিজনেস করবেন, আপনি কোন বিষয়ের উপর বিজনেস করবেন, আপনি কি অনেকগুলো বিষয় নিয়ে করবেন না একটা বিষয় নিয়ে করবেন। সো আপনাকে আগে আপনাকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সাবজেক্ট, আপনার বিষয়, আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন, কোন নিশ বেস কাজ করবেন, এটা হচ্ছে নিশ। হ্যাঁ, সো আমাদের যেটা করব, নিশ আগে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে আমরা কি কোনটা নিয়ে কাজ করলে ভালো হয়, কোনটা নিয়ে কাজ করলে আমরা এখান থেকে ভালো রেভিনিউ জেনারেট করতে পারবো, বা এটা নিয়ে আমরা শুরু করতে পারবো কিনা। অনেকে মনে করে যে নিশ ভাই আইডিয়া পাচ্ছি না, কোনটা নিয়ে শুরু করলে ভালো হয়, কি করলে ভালো হয়, কি না করলে ভালো হয়, এরা আসলে আমাদের অনেক প্রশ্ন। তাহলে নিশটা কি? নিশটা হচ্ছে একটা নির্দিষ্ট ক্যাটাগরি বা নির্দিষ্ট এরিয়া, যেখানে ওই বিষয়টা নিয়েই কথাবার্তা হবে। যেমন আমরা এখানে এসিও নিয়ে কথাবার্তা বলি, তাহলে আমাদের নিশটা কি? এসিও কেন্দ্রিক। আবার এসিও কোনটার মধ্যে পড়ে? ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে। সো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যদি এসিও পড়ে, তাহলে ডিজিটাল মার্কেটিং একটা নিশ। এখানে কিন্তু আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কথা বলবো না, হয়তো বা বললেও হালকা থাকবে, কিন্তু একবারে গ্রাফিক্স ডিজাইন নেই আমরা কিন্তু কথাবার্তা বলবো না। আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং নিয়ে যে কথাবার্তা হচ্ছে বা যে সাবজেক্টটা চুজ করছি আমরা, সেটা হচ্ছে নিশ, ডিজিটাল মার্কেটিং নিশ। কেউ দেখালো গ্রাফিক্সের যাচ্ছে, সেটা হচ্ছে গ্রাফিক্সের নিশ। তেমনই
আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট করি বা অ্যাফিলিয়েট করে আমাদের একটা নিশ বা একটা সাবজেক্ট একটা বিষয় সিলেক্ট করতে হয়। সেটা আপনি যদি বিজনেসও রান করতে চান, যে আপনি কিসের বিজনেস করবেন, আপনি কি হস্তকুটির শিল্পের বিজনেস করবেন, না আপনি কেকের বিজনেস করবেন, না আপনি শাড়ি বিক্রি করবেন, না আপনি প্যান্ট বিক্রি করবেন, না আপনি আন্ডারওয়্যার বিক্রি করবেন, না আপনি কি বিক্রি করবেন, সেটার একটা নিশ আপনাকে সিলেক্ট করে তারপরে আগাইতে হবে। সো এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। আমরা অনেক সময় হার্ড নিশে যাই, অনেক সময় ব্রড নিশে যাই, যার ফলে সেখান থেকে আসলে রেজাল্ট আনা যায় না। সো নিশ রিসার্চ আমরা দেখবো আসলে কি কি স্টেপস ফলো করতে হবে এখানে। সো দুই দুই দুইভাবে আমরা ইয়ে করতে পারি, একটা হচ্ছে ব্রড নিশ আছে, একটা হচ্ছে মাইক্রো নিশ আছে। যেমন ব্রড নিশ আর মাইক্রো নিশের যদি উদাহরণটা দিই আমি, আরো ভালোভাবে বুঝতে পারবেন। মনে করেন ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা নিশ, ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে কি কি আছে? এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং এবং মনে করেন ভিডিও মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যে বিষয়গুলো আছে এই সবগুলো নিয়ে যদি কাজ করি এটা হবে ব্রড নিশ। হ্যাঁ, এটা একটা বিরাট একটা নিশ হবে, বিরাট অনেক বড় একটা নিশ হবে। সো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এসইও, এসইওর মধ্যে আবার ক্যাটাগরি আছে, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল এসইও। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে কি কি আছে? ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, টুইটার মার্কেটিং। সো এমন অনেক ভাগ আছে। ইমেল মার্কেটিং এর মধ্যে আবার পার্ট আছে। সো এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং এখানে এসে এর মধ্যে আন্ডারে কত বড় একটা নিশ, এটাকে বলা হয় ব্রড নিশ। কিন্তু আমরা শুধু যদি এসইও নিয়ে কাজ করি, কিনে শুধু যদি এসইও, তাহলে এটা মাইক্রো নিশের মধ্যে চলে আসবে। আবার শুধু এসইওর মধ্যে আমরা শুধু কথা বলবো অন পেজ এসইও নিয়ে, তাহলে কিন্তু হয়ে গেল আরও মাইক্রো নিশে চলে আসলাম। এবার যদি আমরা কাজ করি শুধু কিওয়ার্ড রিসার্চ নিয়ে, যেখানে আমরা শুধু কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলবো, কীভাবে কিওয়ার্ড করতে হবে, কী না করতে হবে, কী করলে ভালো হয়, কী না করলে ভালো হয়, এই যে বিষয়গুলো নিয়ে যখন করবো তখন হয়ে যাবে মাইক্রো নিশ। সো যারা নতুন অবস্থায় আছে, সো অনেকে একটা ভুল কাজ করে, সেটা হচ্ছে ব্রড নিশ না কাজ করে। সো ব্রড নিশে কাজ করা যাবে না, এটা আমার ব্যক্তিগত মতবাদ বলতে পারেন, যে আমরা অবশ্যই মাইক্রো নিশে কাজ করতে হবে আমাদের। একবারে মাইক্রো স্পেসিফিক একটা টার্মস নিয়ে, একটা বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো, সেখানে ওই বিষয়টার উপর ফলো করব। তাহলে কি হবে? তাহলে সুবিধাটা কি হবে, যে আমরা কন্টেন্ট রাইটিং নিজে থেকে করতে পারবো, আমাদের সাইটের ম্যানেজমেন্ট করতে পারবো, এবং ইভেন সেখান থেকে রেজাল্টটা দ্রুত আনা যাবে। কিন্তু আমরা যেটা করি, আমরা মনে করেন একসাথে অনেকগুলো নিয়ে কাজ করি, যার ফলে সেখানে আসলে ব্রড নিশ হয়ে যায়। সো সেখান থেকে রেজাল্ট আনা খুব কষ্টকর। সো আমাদের টার্গেট হবে মাইক্রো নিশে কাজ করা। মাইক্রো নিশে কাজ করলে বলতে পারেন যে এখান থেকে একটা রেজাল্ট দ্রুত আনার সম্ভাবনা থাকে। কারণ মাইক্রো নিশে আপনি এক্সপার্ট লেভেল পর্যন্ত যাইতে পারবেন, আপনি বুঝতে পারবেন, ম্যানেজমেন্ট করতে পারবেন, সেটাকে অবজারভেশন করতে পারবেন। সো এটা হচ্ছে বিষয়। সো আশা করি ব্রড নিশ এবং মাইক্রো নিশ নিয়ে প্রবলেম নাই। কার প্রবলেম আছে ব্রড নিশ? না ভাই, নাই। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবার আসি আমার টার্গেট মাইক্রো নিশ, আমি যেটা বললাম। সো এবার আসি যে ভাই নিশটা রিসার্চ করব কিভাবে, কোন জায়গা থেকে নিশটা রিসার্চ করলে ভালো হয়, কিভাবে নিশটা ফাইন্ড আউট করব। সো একটা বিষয় দেখেন, আমাদের এই যে আমি এখন টেবিলের সামনে বসে আছি, অ্যামাজনে যাব, এখানে যে বসে আছে আমি, আমার আশেপাশে আমার পিসি আছে, আমার সামনে ওয়েব ক্যাম আছে, মানে আমার মোবাইল ফোন দিয়ে আমি ওয়েব ক্যামের উপরে আছে চার্জার দিয়ে চার্জ হচ্ছে। তারপরে হচ্ছে আমার এখানে ওয়েব ক্যামের স্ট্যান্ড আছে। তারপর হচ্ছে ডান সাইডে আমার ডেস্কটপের যে পিসি বলতে পারেন, র্যাম ট্যাম সব আছে এখানে। তারপরে কি আছে, ওয়্যারলেস মাউস আছে, তারপরে হচ্ছে ওয়্যারলেস কিবোর্ড আছে, তারপরে হচ্ছে আপনার আবার কিবোর্ড আছে দুইটাই, আর আছে হচ্ছে আপনার কুলার ফ্যান আছে, একটা কুলিং ফ্যান, যেটা হচ্ছে যে ল্যাপটপের নিচে দেওয়া হয়। সো এই যে আশেপাশে যা বিষয় আছে আপনার ডেস্কের সামনে আপনি যে বসে আছেন, তারপর এখন যে স্ক্রিন রেকর্ডার হচ্ছে, সো স্ক্রিন রেকর্ডার হচ্ছে কিনা বলেন, হচ্ছে স্ক্রিন রেকর্ডিং। সো প্রতিটা বিষয় চার্জার থেকে শুরু করে, তারপরে আমাদের যে কফি খাচ্ছি, কফি মেকার যেটা আছে সেটা, তারপর হচ্ছে আমাদের যে পানি গরম করা যে ফ্লেক্স নাকি বলে, পানি গরম করা যেটা আছে, সেটাও কিন্তু একটা নিশ, একটা বিষয়বস্তুর মধ্যে আছে। যেমন আমি যদি মাউসের কথা চিন্তা করি, তাহলে মাউস হচ্ছে একটা ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে পড়ে। তাহলে এই মাউস নিয়ে কিন্তু আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন কিভাবে। সো এইভাবে নিশ আপনার চোখের সামনে কিন্তু ঘোরাঘুরি করতেছে। সো আপনাদের যেটা করতে হবে, লিস্ট নিশেস। সো আমরা অনেকে প্রথমেই মনে করি কি অ্যামাজনে যায় একটা প্রোডাক্ট নিব, সেটা নিয়ে কাজ শুরু করবো, এ করবো ও করবো, কিন্তু আসলে একটা বিষয় জানতে হবে যে আমি ওইটা নিয়ে কি লিখতে পারবো কিনা। লেখালেখির কাজ এখানে আছে, কারণ আপনি যেহেতু প্রথমে শুরু করতেছেন, আপনার ইনভেস্টমেন্ট কম। সো আপনি এখানে এমন একটা নিশ সিলেক্ট করতে হবে যেই নিশ নিয়ে আপনি লেখালেখি করতে পারেন। হয়তো বা সেটাতে রেজাল্ট একটু কম হোক বেশি হোক আসবে, কিন্তু আপনাকে এমন একটা নিশ সিলেক্ট করতে হবে যেইটা দিয়ে আপনি
আগায় নিয়ে যেতে পারবেন সাইটটাকে। আর মাইক্রো নিশে অবশ্যই যদি এক্সপার্ট লেভেল নাও থাকে বা আপনি মনে করতেছেন যে পারবো কিনা, আমি যেটা মনে করি যদি মাইক্রো নিশ নিয়ে কেউ কাজ করে, আচ্ছা এই মাউস নিয়ে যদি আমি কাজ করি, দেখা হলো বেস্ট মাউস ফর গেমার্স, হ্যাঁ, বা বেস্ট টপ 10 বেস্ট মাউস ইন 2022, বা এই ধরনের আমি একটা নিশ নিয়ে কাজ করতেছি। সো মাউস নিয়ে আমি জানি না খুব বেশি, কিন্তু আমি যদি একসাথে রিসার্চ করি তাহলে কি এই মাউসের মোটামুটি যা কিছু আছে, এর মাউসের প্রবলেমটা কি, এই মাউস সম্পর্কে মানুষ কি করে কি না করে, এটা কি বের করতে আমার খুব কষ্ট হবে? আপনাদের কি মনে হয়? এক সপ্তাহ যদি রিসার্চ করি আমি, কষ্ট হবে? হবে না। হবে না। কিন্তু আপনি যদি 5টা বিষয় নিয়ে রিসার্চ করতে চান এক সপ্তাহের মধ্যে, তাহলে কি সম্ভব? 5টা তাহলে বিষয় সময় বেশি এক্সপার্ট দিতে লেভেল হবে। আনতে পারবেন না। সো আশেপাশে যা কিছু আছে সেটাই কিন্তু একটা নিশ। আমার কথা কি বুঝতে পারছেন? ক্যামেরার স্ট্যান্ড থেকে শুরু করে পানি গরম করা যা জিনিসপত্র আছে আমাদের চোখের সামনে যা কিছু আছে সেটাই কিন্তু একটা নিশ, কিন্তু আমরা নিশ আসলে পাই না। আমরা অনেকে বলি ভাই কোন নিশ নিয়ে কাজ করলে, সব নিশ নিয়েই কাজ করলে ভালো হয়, কারণ সব নিশেরই দাম আছে, সব নিশেরই এক একটা প্রাইস আছে। যেমন আমি মাউসের কথা বললাম, সো আপনি যখন একটা নিশ সিলেক্ট করবেন, সো অবশ্যই দেখতে হবে সেই নিশটা বা সেই প্রোডাক্টটা যেটা সিলেক্ট করলেন সেটা কি অ্যামাজনে আছে কিনা। যেহেতু আমি এখানে কথা বলছি অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রামস, তাই না? সো অ্যামাজন অ্যাফিলিয়েট কীভাবে করবো, সো আপনাকে যাই দেখতে হবে সেই প্রোডাক্ট আছে কিনা। সো মাউস নিয়ে আমি বললাম, মনে করেন মাউস নিয়ে আমি করব, আরও আছে। যেমন আমরা কি করি, আমরা হচ্ছে মনে করেন আমাদের কি আছে, আমরা হচ্ছে ওই যে ব্লেন্ডার মেশিন আছে যেটাতে আমরা দেখা গেল ইয়ে করি, আপনার কি বলে, আদা থেকে শুরু করে পেঁয়াজ রসুন মরিচ সব কিছু কি মিক্সার করি। তারপরে আস্তে আস্তে জুসারটাও কিন্তু একটা নিশ। সো সেটা দেখতে হবে যে অ্যামাজনের মধ্যে আছে কিনা। সো আমরা কোথায় যাব, অ্যামাজন লিখে সার্চ করি, অ্যামাজন লিখে amazon.com-এ যান। সো যে নিশটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে আগে দেখতে হবে। সো এটা বললাম, এর আগে যেটা করতে হবে সুন্দরভাবে একটা শিট করবেন। কি করবেন, কি বললাম ভাই? চিট করব। শিট, এক্সেল শিট করবেন। এক্সেল শিট কইরা সুন্দরভাবে এক্সেল শিট করবেন। প্রথমে দেখেন আমি বলি, প্রথমে কি হয়, মানুষ মনে করে যে এটা করলে সাকসেস হইতে পারবো কিনা, করতে পারবো কিনা, এত সব টেনশন করা যাবে না। যেহেতু আপনি প্রথম করতেছেন তাহলে আপনার তো এক্সপার্ট লেভেল পর্যন্ত আসবে না। আমি একটা নিশ দেখলে, একটা কিওয়ার্ড দেখলাম, এখন বলতে পারি যে না এটা থেকে আসলে কাজ করলে এইভাবে রেজাল্ট আসা যায়, বিকজ অফ আই হ্যাভ এক্সপিরিয়েন্স, যেটা আপনার কাছে নাই। আপনার হয়তো অন্য ইন্ডাস্ট্রিতে আছে, বাট এই ইন্ডাস্ট্রিতে নাই। সো আপনি যদি আগেই যাই বেশি কিছু ভেবে ফেলেন তাহলে শুরুই করতে পারবেন না। সো আপনাকে প্রথম কথা হচ্ছে শুরু করতে হবে, তারপরে লেগে থাকা। যখন এভাবে কাজ করতে থাকবেন, লেগে থাকবেন, রিসার্চ করবেন, দেখবেন একটা নিশ আপনার চোখের সামনে এমনি আসবে। আমরা অনেকে মনে করি যে আমাকে সবাই হচ্ছে নিশটা বলে দেবে, না, আপনাকে নিশ নিজে খুঁজে নিতে হবে। আপনি নিশগুলো নিজে খুঁজেন, নিজে জানেন, রিসার্চ করতে হবে, এটার সাথে থাকলে তখন আপনি নিশ বের করতে পারবেন। কিন্তু আসলে আমরা মনে করি একটু গুগলে সার্চ করি তো করি তো, আপনি যেটা দেখতেছেন বা যেটা দিচ্ছে, আমি যদি একটা বিষয় দিই, আমার এই যে ভিডিওটা আছে সেটা হয়তো ইউটিউবে যাবে অথবা ফেসবুক যাবে, অথবা আপনারা দেখবেন। আমার স্টুডেন্ট দেখালো 20 জন আছে, এখন সামনে আরও বাড়তে পারে, তাই না? সো তারা সবাই একটা বিষয় নিয়ে কাজ করবে। সো আপনাকে থিঙ্ক করতে হবে, একটু অন্যরকমভাবে দেখতে হবে, কিন্তু শুরুটা করতে হবে আগে। শুরু করলে অনেক কিছু বের হয়। সো যাই হোক, এখানে একটা এক্সেল শিট নেবেন। এক্সেল শিটটা নিয়ে এখানে লিখবেন হচ্ছে নিশ আইডিয়াস। ওকে, নিশ আইডিয়াস দেওয়ার পরে সুন্দরভাবে ভাইয়া এখান থেকে আপনাদের এই যে চোখে চোখে যা দেখলাম, মাউস, তারপর হচ্ছে ক্যামেরা স্ট্যান্ড, হ্যাঁ ক্যামেরা স্ট্যান্ড, তারপর হচ্ছে ল্যাপটপ কুলার, তারপর হচ্ছে ল্যাপটপ আছে, ল্যাপটপ কুলার আছে, ল্যাপটপও তো আছে, তাই না? সো এইভাবে চোখের সামনে বা আপনার যেটা ইন্টারেস্ট, আপনি যেটা সম্পর্কে জানেন ইতিমধ্যে, দেখালো অনেকে থাকে না যে ভাই আমি হচ্ছে একটা এই বিষয় সম্পর্কে জানি। সো এটা নিয়ে চেক করতে হবে যে অ্যামাজন অ্যাফিলিয়েট করা যায় কিনা বা অ্যাফিলিয়েট করা যায় কিনা। সো ল্যাপটপ আছে, তারপর আর কি কি আছে আমি বললাম, কুলার প্যাড আছে বললাম, ল্যাপটপ কুলার, ল্যাপটপ পিসি, হ্যাঁ ডেস্কটপের পিসি আছে, মনিটর আছে, তারপর হচ্ছে ক্যামেরা স্ট্যান্ড দিছি, তারপরে হচ্ছে চার্জার আছে, হ্যাঁ। সো এইভাবে যেগুলো আছে আপনার আশেপাশে যা দেখতেছেন সেটার উপরে ইয়ে করেন। তারপরে এই যে ফ্লেক্স, হ্যাঁ ফ্লেক্স, পানি গরম করে, ওটার নাম কি বলে ভাই কারেন্টে? আচ্ছা ফ্লেক্স বা ফ্লাক্স, তাই না? ইলেকট্রিক ল্যাপটপ ব্যাটারি কেটলি নাকি, যাই হোক এটা আর কি মনে নেবেন, এখন খেয়াল আসতেছে না, যাই হোক। সো এইভাবে কি করতে পারবো না আমরা নিশের একটা লিস্ট, পারবো? সো প্রত্যেকে আমাকে কি করবেন, অবশ্যই আমাকে এই লিস্ট আমাকে দিবেন যে ভাই আমি করছি। যারা নিউ আসছেন ব্যাচে
তাদেরও বলছি, কারণ এটা আজ হোক আর কাল হোক এটা আপনাদের লাগবে। এবং আজকে যেহেতু জেনে যাচ্ছেন, তাহলে আপনাদের এক ধাপ আগায় গেলেন। সো সবাই এইটা একটা লিস্ট করবেন, লিস্ট করে রাখবেন এবং পরবর্তীতে একটা নিশ সিলেক্ট করবেন। আচ্ছা, সো এখান থেকে আমরা একটা নিশের আইডিয়া পাইলাম যে হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে কাজ করা যাবে। বা এবার দেখি চলেন যে মাউস নিয়ে যে আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট করবো, সো অ্যামাজন অ্যাফিলিয়েটে প্রোগ্রামটা আছে কিনা এটা আমাদের দেখার বিষয়। মানে প্রোগ্রাম বলতেছে, সরি, মানে অ্যামাজনে আমাদের মাউস যে প্রোডাক্ট সেটা আছে কিনা অ্যাভেলেবেল। সো আছে, মাউস কি আছে না নাই? আছে আছে, হিউজ আছে পরিমাণ মাউস আছে। সো এই প্রোডাক্ট নিয়ে কি আমরা কাজ করতে পারবো। এবং মাউসের প্রোডাক্টও এখানে আছে $15, $24, $49, তারপরে হচ্ছে আপনার এটা রেটিংও ভালো, দেখছেন $8, $13, $15। সো এইগুলোতে আছে, কিন্তু এগুলোর আবার কমিশন সিস্টেম আমরা দেখবো, ঝামেলা নাই, আগে নিয়ে দেখি যে অ্যাভেলেবেল আছে কিনা। সো আগে আমরা টাকা পয়সার হিসাবে আগে বেশি চলে যাই, যে এইটা $8 নিলে যদি 3% 2% কমিশন হয়, তাহলে আসলে কি নে খাবো কি নে করবো, এত কিছু দেখার দরকার নাই ভাই। আগে শুরু করতে হবে, একটা সাইট লাইভ করাতে হবে। অ্যামাজনের অ্যাফিলিয়েটের সাইট একটা কি করতে হবে, লাইভ করাতে হবে, ঠিক আছে? লাইভ করাই, তারপরে যা হয় দেখা যাবে। কিন্তু আগেই যদি সব কিছু বেশি ভাবে ফেলে তাহলে কিন্তু হবে না, ছোট ছোট দেই শুরু করতে হয়। আচ্ছা, সো এইগুলো আবার সেল বেশি হবে যদি ছোট প্রোডাক্ট হয়। মাউস, ক্যামেরা স্ট্যান্ডে চলে যান, দেখি ক্যামেরা স্ট্যান্ড আছে কিনা। সো এখানে যান ক্যামেরা স্ট্যান্ড, দেখেন ক্যামেরা স্ট্যান্ডেরও আছে অনেক বিষয় নিশের। সো এই যে বিষয়গুলো এখানে আছে, এইগুলো কিন্তু মোটামুটি সবগুলোই আমরা পাবো, পাবো না অ্যামাজনে? কি মনে হয়, জি বাবু। পাবো না? ভাই এটা লোকেশন বাংলাদেশ দেখাচ্ছে যে। আরে ভাই বাংলাদেশ দেখাক, সমস্যা কি? আমরা ডেলিভার টু বাংলাদেশ, মানে এইগুলো ডেলিভার। আপনি করেন ইউএস করে দেন, ইউএস করে দেন, দাঁড়ান। বাংলাদেশ দেখাক, জিপ কোড লিখে সার্চ করি। আপনি ইউএস এর ইসে ধরে গেলেন, ঝামেলা। সো বাংলাদেশের এটা ডেলিভার করা যাবে সেটা দেখাচ্ছে। এই যে এখান থেকে আরো দেখতে পারবেন, এই যে দেখছেন। সো এখানে কুলার প্যাড আছে, এই যে কুলিং ফ্যান যেগুলো আছে $31। সো এইটাও একটা নিশ যেটা আমরা দেখছি চোখের সামনে, এটা নিয়েও কিন্তু কাজ করা যায়। যেহেতু আমার এক বন্ধুরা, এই নিশটা আমার মাথায় আসলে যে আমার এক বন্ধুর হচ্ছে আপনার ল্যাপটপে একটু হচ্ছে গরম, সো তার জন্য আমরা একটা কুলার দেখতে গেলাম, একটা ভালো কুলার যে আছে কিনা। সো সেটা দেখে এই যে মোটামুটি একটা নিশ আইডিয়া কিন্তু পাইলাম এখান থেকে, এগুলোর দামও দেখতেছি আচ্ছা কত কেমন কি। তারপরে ল্যাপটপ তো আছে, এটা দেখানো লাগবে না, পিসি আছে, মনিটর আছে, চার্জার আছে, ইলেকট্রিক ওই যে আপনার যেটা বললাম ইলেকট্রিক, তারপরে ওই যে বিভিন্ন ধরনের ব্লেন্ডার আছে, হ্যাঁ, পানি গরম করা পট আছে। আবার এখানে আরেকটা বিষয় খেয়াল করেন যে এখানে অলে যদি ক্লিক করেন আপনি, এখানে দেখেন বেবি, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, তার মানে এখানে আবার এখানে প্রতিটা দেখেন নিশ ওয়াইজ ভাগ করা আছে। যেমন কম্পিউটার্সের মধ্যে যান, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের মধ্যে যান, এখানে গেলে দেখবেন মানে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারে যাই, ল্যাপটপ তো আমরা যাব না, এই যে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের মধ্যে আসেন, এখানে একটু রিসার্চ করেন, এখানে একটু দেখেন, আশেপাশে নিশের অভাব হবে না। স্কিন কেয়ার, মেকআপ, তারপর হচ্ছে আপনার বিউটি পার্সোনাল বাদ দেন, দিয়ে যদি আমরা একটু এই যে অলে যাই, এখানে যান, এখানে দেখেন ক্লোথিং স্টোরস আছে, মেন ওমেন, মেনে যান। সো এই যে অ্যামাজন জায়গাটা আছে, এটাও কিন্তু একটা হিউজ একটা নিশ রিসার্চের জায়গা। সো আমরা কিসে যাব, মাইক্রো নিশে যাব। মনে করেন আমরা ব্রড যাব না, আমরা যাব দেখা গেলো শু নিয়ে কাজ করবেন, তার মানে একটা ক্যাটাগরিতে চলে যাবেন, শু নিয়ে কাজ করতে হবে। আমরা মনে করেন এখানে ব্লেন্ডার মেশিন নিয়ে কাজ করব, সো ব্লেন্ডার মেশিনে চলে যেতে হবে। সো আবার আপনি অ্যামাজন থেকে আইডিয়া নিতে পারেন, আপনি দারাজের ওয়েবসাইটে যে আইডিয়া নিতে পারেন। যেমন দারাজে আমি যদি যাই, কীভাবে আইডিয়া নিব, আমরা দারাজের অ্যাফিলিয়েট করব না, বাট দারাজে যদি প্রোডাক্টগুলো থাকে তাহলে কি অ্যামাজনে থাকবে না? অবশ্যই থাকবে। সো আপনাকে জাস্ট রিসার্চ করে একটা মাইক্রো নিশ আপনাকে সিলেক্ট করতে হবে, মাইক্রো নিশ সিলেক্ট করলেই দেখবেন একটা ভালো আমরা করতে পারবো। সো এখানে দেখেন এই যে টিভি অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স আছে, আর টেলিভিশন, হোম অডিও, টিভি, স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স। তো এর মধ্যে আবার কি রাইস কুকার আছে, তার মানে দেখেন এখান থেকে একটা নিয়ে কি রাইস কুকার একটা নিশ হতে পারে, ব্লেন্ডার, মিক্সার অ্যান্ড গ্রিন্ডার হতে পারে একটা, তারপর আছে ইলেকট্রিক কেটেল নাকি, যাই হোক, জুসার অ্যান্ড ফ্রুট এক্সট্রাকশন, ফ্রায়ার, কফি মেশিন, প্রেসার কুকার্স, স্যান্ডউইচ মেকার্স। সো আমরা কি করবো দেখেন, আমরা যদি একটা হোম অ্যাপ্লায়েন্স নিয়ে একটা ওয়েবসাইট করি, homeappliance.com মনে করেন, মানে ঘরে যে জিনিসপত্র থাকে আর কি সেটা নিয়ে homeappliance.com
এবার এর মধ্যে আমরা কিন্তু রাইস কুকারে ব্লেন্ডারে সবগুলো নিয়ে কাজ করতে পারি, কিন্তু আমরা কি বললাম মাইক্রোতে যাব, একবারে মাইক্রো। তার মানে আমরা যাব কোথায়? শুধু রাইস কুকার নিয়ে আমরা চাইলে কি অ্যাফিলিয়েট শুরু করতে পারি, আমরা চাইলে ওই ধরনের ওয়েবসাইট করতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে ব্লেন্ডার মেশিন নেই, মিক্সার অ্যান্ড গ্রিন্ডার, ইলেকট্রিক কেটলি। সো এই যে বিষয়গুলো আছে, একটু থিঙ্ক করেন, একটু দেখেন, আশেপাশে কিন্তু নিশের অভাব নাই। এবং আমি যেটা মনে করি সেটা হচ্ছে আপনি যেটা পারেন বা আপনি যেটা আপনার সামনে আছে যে না এটা নিয়ে আমি লিখতে পারবো, এটা নিয়ে আমি ডিসক্রাইব করতে পারবো, সেই টপিকসটা আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে দেখবেন, কারণ আমি আবারও বলি যে আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করবো না প্রথমেই, আমাদের সেই থাকে না ইনভেস্টমেন্ট দেখালো। প্রথমে আপনি একজন কন্টেন্ট রাইটারকে হায়ার করবেন, সে কি লিখে দিল, সে কপি করে লিখে দিল না কিভাবে লিখে দিল সেটাও তো ধরতে পারবেন না। সো প্রথমে আপনাকে এমন একটা নিশ নিতে হবে যেই নিশে আপনি লিখতে পারবেন, জানতে পারবেন, অথবা 1 উইক যদি রিসার্চও করেন সেটা নিয়ে যেন আপনি লেখার সেই অ্যাবিলিটিটা আসে। অ্যাটলিস্ট 10টা কন্টেন্টও যেন আপনি লিখতে পারেন, অথবা একটা কন্টেন্টই লিখবেন খুব ভালোভাবে। হ্যাঁ, সো এইটা হচ্ছে প্রথম। তাহলে কি আমরা নিশের আইডিয়া কি এখান থেকে পাবো কিনা? পাবো না পাবো না? জি সবাই কি বলেন? জি ভাই পাবো। ইনশাল্লাহ পাবো। সো এই গেল হচ্ছে নিশ। নিশ আপনাকে ফাইনাল করতে হবে, একটা লিস্ট করতে হবে, লিস্ট করে সুন্দরভাবে লেখেন। আবার চাইলে গুগলে সার্চ করতে পারেন, আবার চাইলে ইউটিউবে সার্চ করতে পারেন, রিসার্চ করতে থাকেন যে কোন নিশ নিয়ে করলে ভালো হয়। অনেক মানুষ আছে আপনাকে লিস্ট দিয়ে দিবে যে এই নিশ আছে, আপনি দেখেন, দেখে চিন্তা করেন যে ওইটা নিয়ে কাজ করতে পারবো কিনা। যেটাই হবে সেটা হচ্ছে মাইক্রোতে চলে যেতে হবে, মাইক্রো নিশে কাজ করতে হবে, ব্রড নিশে কাজ করব না আমরা। ওকে, বোঝাতে পারছি না পারি নাই? বোঝাতে পারছি কি ভাই? জি ভাই। ওকে, গ্রেট। এবার আসি হচ্ছে আমাদের নেক্সট যে বিষয়টা, তাহলে লিস্ট নিশেষ করব। সো এবার দেখেন অ্যামাজন কমিশন ক্যালকুলেশন দ্য মান্থলি আর্নিং, এই বিষয়টা আমাদের একটু জানতে হবে। আমরা যেহেতু অ্যামাজন অ্যাফিলিয়েট করতে চাচ্ছি, তাহলে অবশ্যই আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েটের কমিশনের যে বিষয়টা আছে এটা তো আমাদের জানতে হবে নাকি, কোন ক্যাটাগরিতে কত কমিশন দেয় অ্যামাজন, কমিশন রেটস। এই যে এখানে আসলে আপনি দেখতে পারবেন টেবিল 1, যে আসলে কি কি প্রোডাক্টে আপনি এখান থেকে কত পার্সেন্ট কমিশন পাবেন কি না পাবেন সেই বিষয়গুলো আসলে এখান থেকে আমরা দেখতে পারবো। ওকে, দেখতেছেন? এই যে দেখেন লাক্সারি বিউটি অ্যামাজন গেমস নে 20%, লাক্সারি বিউটি, লাক্সারি স্টোরেজ বিউটি অ্যামাজন এক্সপ্লোরেড 10%, ডিজিটাল মিউজিক, ফিজিক্যাল মিউজিক, হ্যান্ডমেড ডিজিটাল ভিডিওস, হ্যাঁ 5%, ফিজিক্যাল বুকস, কিচেন, অটোমেটিভ। তার মানে কিচেন প্রোডাক্ট নিয়ে যদি কেউ কাজ করে তাহলে 4.50 কমিশন, তার মানে 100-র মধ্যে 4.50, তার মানে $4.5। $100 যদি হয় তার মধ্যে আপনি কমিশন পাবেন কত ভাই? $4.50। ঠিক আছে না, নাকি ভুল হচ্ছে কোনটা? তারপরে এই যে এখানে দেখেন যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো হচ্ছে আপনার 4% পাবেন। পিসি কম্পিউটার্স, ডিভিডি, বুলোরা 2.5%, ঠিক আছে। গিফট কার্ড অলওয়েজ 0%। এইগুলো নিয়ে কাজ করলে তাহলে এমন একটা নিশ নিয়ে কাজ করতেছেন সেটার কমিশন খুব একটা ভালো নাই, সো ঝামেলা আছে। অল আদার ক্যাটাগরিসে 4%। সো এখানে এইটা দেখলে মোটামুটি বুঝতে পারবেন যে আসলে কোনটাতে কত পার্সেন্ট আপনারা পাবেন, কোনটাতে কত পার্সেন্ট আপনারা সহজেই কোনটা নিয়ে কাজ করলে কত পার্সেন্ট আসবে। যেমন আমাদের যে মাউস ধরলাম, তাহলে মাউসটা কার মধ্যে যাচ্ছে দেখেন তো। আমরা যদি মাউসটা নিই তাহলে পিসি কম্পোনেন্টসের মধ্যে কি আমাদের এটা পড়ে না, এটা পড়ে না জি নাকি? জি পড়ে। আচ্ছা এটা ধরে নিলাম, মনে করেন এটা পড়ে আমাদের পিসি কম্পোনেন্টসের মধ্যে। না এটা না, আমরা একটু দেখি আর একটু ভালোভাবে। আচ্ছা পিসি কম্পোনেন্টস এটার মধ্যে পড়বে হয়তোবা। পিসি কম্পোনেন্টস, দেখেন মাউস দিছি তো মিকি মাউসও চলে আসছে।
সো এটা পিসি কম্পোনেন্টসের মধ্যে আমরা ধরি, চলেন আপাতত যাই হোক এখানে সব দেওয়া আছে, এটা রিস্কগুলো আমরা বের করতে পারবো কোনটাতে কোনটা কোন ক্যাটাগরি। সো এটাতে কত পার্সেন্ট নেয় কাজ হবে 2.5%। সো একটা প্রোডাক্টের এবার আমরা প্রাইস দেখে চলেন একটু, আমরা যদি মাউস ফর ল্যাপটপে যদি আমরা ক্লিক করি, মাউস ফর ল্যাপটপে যদি যাই, এখানে দেখা হলো একটা প্রোডাক্ট কত বললো ওখানে 2 পয়েন্ট ভাই কত পার্সেন্ট 2.5 2.5 2.5, তাহলে $2.5 বলতে পারেন বা 2.5% আমরা ধরি। তাহলে এখানে দেখেন আমরা যদি এই প্রোডাক্টের কাজ করি, $10 একটা প্রোডাক্ট যদি হয়, যদি সেল হয়, তাহলে এখান থেকে আমরা কমিশন কত পার্সেন্ট পাবো? আমি শুধু একটা প্রোডাক্টের উদাহরণ দিচ্ছি, এরকম চাইলে কিন্তু আপনি অন্য প্রোডাক্ট নিয়েও হিসাব ধরতে পারেন। যেমন আমি যদি আরেকটু চেঞ্জ করে দিই তাহলে সবচেয়ে ভালো হবে। আমি যদি মনে করেন জুসার্স নিয়ে বা ব্লেন্ডার নিয়ে, হ্যাঁ ব্লেন্ডার নিয়ে যদি আমি ব্লেন্ডার ফর কিচেন, হ্যাঁ সো এখানে যদি এই প্রোডাক্টগুলো দেখি, এখানে দেখেন এইগুলোতে মনে হয় 4% করে আপনার হচ্ছে আছে কমিশন আছে। সো এই যে এইটা দেখেন $159 একটা জুসার্স আছে, তারপর ব্লেন্ডার মেশিন আছে হ্যামিল্টন বিচ। সো এইগুলো যদি আমরা দেখি আপাতত একটা সিম্পল হিসাব করে $88.99। সো এটার যদি 4% কমিশন হয়, তাহলে আমরা যদি একটা সেল করতে পারি তাহলে কয় টাকা হবে বলেন তো, বা কয় ডলার হবে একটা যদি 88 ধরেন $88.99 কত পার্সেন্ট সেল, মানে কয় ডলার হচ্ছে যদি 4% আপনার ইয়ে $2 হবে। হুম হুম $3 মতো আসবে, 3-3.5 $। 88.99 ইনটু আমাদের কত পার্সেন্ট বলছি 4%, 4% ডিভাইডেড বাই 100, সো $3.55 মতো আমরা কি পাবো এখানে আপনার হচ্ছে কমিশন, মানে পার সেলে আমরা যদি আমাদের প্রাইসটা হয় 88, তাহলে আমাদের এত পার্সেন্ট কমিশন পাবো। সো আমরা যখন কাজ করব ব্লেন্ডার নিয়ে, তখন তো একটা প্রাইস থাকতে পারে 88, একটা প্রাইস থাকতে $200, একটা প্রাইস থাকতে পারে $150, তাই না? থাকতে পারে কিনা প্রোডাক্ট অনুযায়ী, জাস্ট আমি একটা সিম্পল মানে ওই দেখাচ্ছে যে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটাতে যদি একটা সেল হয় তাহলে কত ডলার আপনি পাবেন। তাহলে এখানে আমি পাচ্ছি হচ্ছে $3.55। সো 3.50 আমরা ধরতে পারি বা $3.5 একটা যদি সেল করি। তাহলে আমার যদি প্রতিদিন, আমার যদি মাসে $200 ইনকাম করা লাগে, তাহলে কয়টা প্রোডাক্ট সেল করা লাগবে আমার বলেন, কয়টা প্রোডাক্ট সেল করা লাগে? এই হিসাবটা কিন্তু লাগবে, এই হিসাবটা আমাদের করতে হবে, তা নাহলে ঝামেলা আছে। তাহলে আমার যদি $200 আর্নিং করতে হয়, আমাদের টার্গেট কত? অ্যামাজন অ্যাফিলিয়েট করে বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে 50 সেল করতে হবে ভাই। আর কইসা ভাই দেখেন হিসাব নিকাশ করেই কিন্তু আগাইতে হবে। তাহলে আপনার একটা টার্গেট থাকবে যে না আমার এতগুলো ট্রাফিক লাগবে, এতগুলো ট্রাফিক হলে আমি এতগুলো সেল করতে পারবো, এত টাকায় আর্নিং হবে। তাহলে ফুল একটা প্ল্যান লাগবে কিনা আমাদের? আমাদের টার্গেট কত? টার্গেট হচ্ছে আইডিয়ালি $70 হলে না $310 হয়, $210 হয়েছে। আমাদের টার্গেট হচ্ছে $200 পার মান্থ। হ্যাঁ $200 যদি হয়, আমাদের দেখা গেল কমিশন পার্সে হচ্ছে আমরা একটা প্রোডাক্টের উপরে মনে করেন 3.5। সো আমাদের কয়টা প্রোডাক্ট সেল করা লাগবে $200 জন্য? 70টা করলে হুম হুম 50টা ভাই, 50টা। 50টা ধরলাম, 50টা করলে মোটামুটি হয়ে যাবে। সো 50টা যদি হয় তাহলে পার ডে কয়টা? দুইটা। টোটাল 50। তাহলে আমরা যদি আসি পার ডে কত ভাই? দুইটা ভাই। দুইটা, 2 পিস, 2 সেলস, আর ডলার হবে কত যদি আমরা ওই প্রোডাক্ট অনুযায়ী ধরে? তাহলে 3 পয়েন্ট $100 পার ডে যদি দুইটা হয় তাহলে ডেইলি কত হচ্ছে পার ডে? 60 টাকা। $8 না 7 $7। $7। সো $7 যদি হয় তাহলে আমাদের $7 ইনটু যদি 30 দিই তাহলে 3 7 21, তাই তো? $210 $210। তাহলে আমাদের পার ডে কয়টা করে সেল করা লাগবে? দুইটা। তাহলে আমাদের এই দুইটা সেল করতে গেলে আমাদের যদি 100 ভিজিটর আমরা আনতে পারি, কত ভিজিটর? 100 ভিজিটরস। কত? 100 ভিজিটরস যদি আনতে পারি তাহলে আমাদের দুইটা সেল পসিবল, বিকজ অফ আমাদের যে টার্গেটেড অডিয়েন্সটা থাকবে অধিকাংশ এসইও করে আমরা আনবো, মানে আমাদের সার্চ ইঞ্জিনে এসইও করে আমরা আনবো। আর আপনারা যদি পিন্টারেস্ট করে আনতে পারেন, বিকজ অফ
আমি দেখাইছি পিন্টারেস্টে কিভাবে করবেন, পিন্টারেস্টে দেখাইছি, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম দেখাইছি, টিকটক করেও আনতে পারবেন। সো এটা আপনার উপর ডিপেন্ড করে, বাট আপনি যদি এসিও করে আনেন তাহলে 100 ভিজিটরে 2টা সেল আসবে, এটা আমি মনে করি। আরও বেশিও আসতে পারে, আমি একবার সর্বনিম্ন ধরলাম যে 100 ভিজিটরে 2টা সেল আসবে। সো 100 ভিজিটর আপনাকে পার ডে আনতে হবে। তাহলে 100 ভিজিটর যদি পার ডে আনা হয় তাহলে মাসের শেষে কত ট্রাফিক আনার টার্গেট আপনাদের? 3000, তাই না? সো 3000 যদি আসে তাহলে আপনার মোটামুটি আপনি আপনার যে টার্গেট আছে 210 বা $200, সেটাকে আমরা ফিল আপ করতে পারবো 3000 ভিজিটরসে, নাকি কি মনে হয়? এর চেয়ে বেশিও হইতে পারে। যখন আপনি মান্থলি এইভাবে যদি ট্রাফিক আনতে পারেন পার ডে, তাহলে দেখবেন আপনার এখানে মোটামুটি $200 পূরণ করা খুব বেশি কষ্টকর হবে না। তাহলে কি বুঝতে পারছেন বিষয়গুলো, না পারেন নাই? কি কি টার্গেট ভাই লাগবে? আপনার কেমন আসে? হ্যাঁ হ্যাঁ, আপনার ট্রাফিক কেমন আসে? আরে ভাই আমি যেটা বলতেছি সেটা দেখেন, আমার কি আসে কি না আসে সেটা পরে বলে আমি, এটা বুঝতে পারছেন নাকি? জি আমার জি 10,000 জি আসে, জি বুঝতে পারছি। আমার সাইট দেখাবো আমি, ঝামেলা নাই। সো 3000 ভিজিটর্স ইকুয়াল আপনার 200 টার্গেট। তাহলে বুঝাইতে পারছি একটা ফ্রেমওয়ার্ক যে আমাদের আসলে জি কি ভাই করতে বুঝতে হবে পারছি। কি না করতে হবে। আর আপনার যদি প্রোডাক্টটা যদি হাই কোয়ালিটি প্রোডাক্ট থাকে, হাই প্রাইস প্রোডাক্ট থাকে, তাহলে তো আরও বেশি বড় দান মারতে পারবেন, তখন একটু কষ্ট হবে। সো এইভাবে আমরা হিসাব নিকাশ করি যে আমাদের আসলে কত টার্গেট হইতে হবে, কি করতে হবে কি না করতে হবে। সো আমরা যখন একটা নিশ রিসার্চ করি তখন এর পোটেনশিয়ালটা দেখতে হবে যে আসলে এটা থেকে আমরা $200 কি আর্নিং করতে পারবো কিনা বা পসিবল কিনা। সো এই যে এখন হিসাব নিকাশ গেল, আমরা যদি এই করতে চাই এইভাবে করা লাগবে। সো একটা আইডিয়া দিলাম আপনাদের। এখন যাই হচ্ছে আমাদের এই গেল নিশের বিষয় আসে। মোটামুটি কি কনসেপ্ট কি কিছু ক্লিয়ার হয়েছে আপনাদের, না হয় নাই? জি ভাই পুরোটাই ক্লিয়ার। ওকে, তাহলে এইটা এটা তো গেল অ্যামাজন অ্যাফিলিয়েটের। যখন আমরা সিপিএ করব এই সেম অবস্থা হবে যে 50টা ট্রাফিক যদি আনে, আমার যদি হয় 100টা ট্রাফিকে যদি আমি $5 আর্নি করতে পারি, $6, তাহলে 100টা ট্রাফিক আনলে আপনার দেখা হলো এইভাবে আর্নি করতে পারবেন আপনারা। তো এইটা হচ্ছে বিষয়, জাস্ট আপনাকে এইভাবে ক্যালকুলেট করতে হবে। আপনি যদি মনে করেন পার ডে যদি আপনার এসিও সার্ভিস প্রোভাইড করতে যাচ্ছেন, তাহলে আপনার দেখা হলো সার্ভিসের দাম হচ্ছে $200 পার মান্থ। তাহলে আপনি এইভাবেই শুধু অ্যামাজন অ্যাফিলিয়েট ক্ষেত্রে না, $200 আপনার দেখা হলো একটা সার্ভিসের প্রাইসের দাম, বা $100। তাহলে আপনার প্রোডাক্টটা সেল করতে হবে দেখা গেলো 3টা বা 4টা, বা $200 যদি করতে চান তাহলে 2টা। যদি $50 আপনার প্রোডাক্ট হয় আপনার এসিও সার্ভিস, তাহলে 4টা সেল করা লাগবে, তাহলে $200 কিন্তু হয়ে যাবে। সো এইভাবে ক্যালকুলেশন করতে হবে যে আপনার প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের কেমন কি করতে হবে, কত ভিজিটর লাগবে কি না লাগবে, এটা আপনাদের উপর যাবে। আচ্ছা, সো প্রথমে গেল হচ্ছে নিশ। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যে আমরা কি করব কি না করবো। আমি আরেকবার মনে করাই দিই, সেটা হচ্ছে যখন নিশ রিসার্চ করবেন অবশ্যই আপনাকে একটা মাথায় রাখতে হবে যে আমি যে নিশটা নিয়ে কাজ করতেছি সেটা যেন আমি কাজ করতে পারি, আমি যেন এটা লিখতে পারি, আমি যেন এটা নিয়ে বুঝতে পারি, কাজ করতে পারি। সেটা যেই নিশে হোক এটা নিয়ে কাজ করতে পারবেন আপনি, কিন্তু আপনি যেটা নিয়ে কাজ করতে পারবেন না, লিখতে পারবেন না, তাহলে কিন্তু সেটা নিয়ে খুব বেশি দূর আগাতে পারবো না আমরা, কারণ আপনি তো সেটা সম্পর্কে জানেন না। এখন রিসার্চ করতে হবে হয়তো বা আপনাকে, মানে আবার বাই করতে হইতে পারে যখন আপনি জানবেন না। সো আশা করি বিষয়টা বুঝছেন। সো এই গেল নিশের হিসাব নিকাশ মোটামুটি। এবার যখন নিশ হবে তখন আপনাকে আসতে হবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সো কিওয়ার্ড রিসার্চ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটা বেসিক এখন বলবো না, মোটামুটি আমরা জানি, যারা নতুন আছেন ঝামেলা নাই। সো ইনারা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানতে পারবেন, ক্লাস আছে, ক্লাসে পাবেন। আর যারা আছেন তারাও তো মোটামুটি জানেন কিওয়ার্ড কি, কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হয় মোটামুটি জানেন। সো আজকে আমরা একটু দেখাবো যে হাউ টু কিওয়ার্ড রিসার্চ, এবং এটা আমাদের নিজ বেস অনুযায়ী কীভাবে কিওয়ার্ড রিসার্চ করব। আমরা হচ্ছে প্রিমিয়াম টুলস দিয়ে করবো, আবার ফ্রি টুল দিয়ে করবো। ওকে, বোঝাতে পারছি? এবং আমাদের যে টার্গেটে থাকবে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে পেইড টুলস আমি দেখাবো, স্যামরাশ, এরএফস কীভাবে করতে হয়। তারপরে হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে স্যামরাশ গেল, এর সার্চ ভলিউম যেটা হবে আমাদের 200-র বেশি আমরা নিব না। কত আমাদের টার্গেট থাকে, কত সার্চ ভলিউম? আমাদের টার্গেট থাকবে 200 সার্চ ভলিউম। আপনারা কি আছেন তো আমার সাথে? আছি ভাই। ওকে, 200 কি মিনিমাম না ম্যাক্সিমাম ভাই? ম্যাক্সিমাম বলতে পারেন। সো 200 সার্চ ভলিউম আমরা না কাজ করব। অনেকে কি হয় এটা একটু বলে নিই, অনেকে আমরা মনে করি যে সার্চ ভলিউম যদি অনেক বড় নেই তাহলে দেখা গেলো ট্রাফিক তো হিউজ পরিমাণ আসবে, যেটা আমাদের পার ডে আমাদের সেল করতে হবে দেখা গেল
একটা দুইটা প্রোডাক্ট তিনটা প্রোডাক্ট। সো আমরা প্রথমে আমাদের সার্চ ভলিউম নিব অল্প, যেন আমরা 10টা আর্টিকেলে 200 সার্চ ভলিউম যদি থাকে তাহলে 5টা আর্টিকেলে আমাদের 1000 দেখা গেল একটা সার্চ ভলিউম হবে। আর যখন আমাদের একটা সাইট র্যাঙ্ক করে একটা কিওয়ার্ডের উপর বেস করে, তখন কিন্তু র্যাঙ্ক যখন করে তখন ট্রাফিক আসা শুরু, তার মানে আপনার আর্নিংটা শুরু হবে। এবং যখন একবার র্যাঙ্ক করে তখন কিন্তু গুগল একটা কিওয়ার্ডে র্যাঙ্ক দেয় না, তখন দেখা গেল আপনি শর্ট টেল কিওয়ার্ডেও র্যাঙ্ক করতে পারেন এবং ভালো একটা ট্রাফিক গ্যাদার করতে পারেন। সো প্রথমে আমাদের টার্গেট থাকবে লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করা এবং সার্চ ভলিউম যেটা 200 থেকে শুরু বা 200, আমরা 200-র বেশি যাব না। কথা কি বুঝাইতে পারছি না পারি নাই? জি ভাইয়া। সো আমাদের সেই রিসার্চটা করতে হবে। সো কিভাবে রিসার্চটা করব? আমাদের ফ্রি টুলস আছে কিওয়ার্ড প্ল্যানার, আমাদের ফ্রি টুলস আছে সার্ফার এসইও কিওয়ার্ড রিসার্চের জন্য, আমাদের ফ্রি টুলস আছে আরও এমন WMS এভরিওয়্যার আছে। সো এই বিষয়গুলো যদি আমরা ফ্রিতেই করব, কিভাবে কি করতে হবে কি না করতে হবে আমি দেখাবো, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়। আশা করি যতটুকু দেখাবো বুঝতে পারবেন কিভাবে কি করা যায়। সো এখানে যাবেন, যাওয়ার পরে কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা যেটা করব সুন্দরভাবে দেখাই। আচ্ছা এবার মিউট করে দেন, এবার মিউট করে দেন, এবার মিউট করে দেন, সবাই মিউট করে দেন। কিওয়ার্ড রিসার্চের জন্য যেটা করব, সো আমি এখান থেকে একটা ধরে নিচ্ছি কিওয়ার্ড রিসার্চের জন্য, মনে করেন ব্লেন্ডার ধরলাম। হ্যাঁ ব্লেন্ডার ধরবো, ব্লেন্ডার আমাদের নিশ কি, আমি ধরলাম মনে করেন ব্লেন্ডার। সো এই ব্লেন্ডার নিয়ে আমি চলে যাব হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাব। প্রথমে গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাব, এখান থেকে সুন্দরভাবে ads.google.com এখান থেকে যাব। সো কিভাবে অ্যাকাউন্ট করতে হবে আপনারা সকলেই জানেন, আর যারা জানবেন না ঝামেলা নাই, ভিডিও আছে, ভিডিওটা দেখে করতে পারবেন। সো আমাদের কিওয়ার্ডটা কি, ব্লেন্ডার। সো ব্লেন্ডার দেন, ব্লেন্ডার দিয়ে এখানে বাংলাদেশ আছে, বাংলাদেশে আমরা যাব না, আমরা যাব কোথায়, ইউনাইটেড স্টেটস। সো ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম, সেভ, তারপর গেট রেজাল্টস। আমি শুধু কিওয়ার্ড প্ল্যানার দেখাচ্ছি যে কিভাবে। সো ব্লেন্ডার এখানে আসলো, ব্লেন্ডার দিয়ে আসার পরে ব্লেন্ডার 3D, ব্লেন্ডার ওয়ার্ডস, ব্লেন্ডার মার্কেট। সো আমাদের কিসের ব্লেন্ডার বলেন, ব্লেন্ডার অনলাইন, ব্লেন্ডার 3D প্রিন্টিং, ব্লেন্ডার ডিসকোড, হ্যাঁ ব্লেন্ডার 2.90। সো আমাদের ব্লেন্ডারটা কিসের হবে ভাই? ব্লেন্ডার কিন্তু সফটওয়্যার আছে একটা। সো আমাদের ব্লেন্ডারটা কিসের হবে? হুম বলেন। মশলা ব্লেন্ডার, হুম মশলা ভাঙানোর ব্লেন্ডার ছিল। মশলার নামটা কি তাহলে? এটা হলো কোরিয়েন্ডার বা কিছু একটা ভাইয়া, জিঞ্জার। জিঙ্গার, আচ্ছা। সো জিঙ্গার দেখেন বিভিন্ন ধরনের মশলা আছে। সো জিঙ্গার ব্লেন্ডার দেন, আপনি জিঙ্গার ব্লেন্ডার দিয়ে সার্চ করেন। জিঙ্গার ব্লেন্ডার 0 থেকে 10 কিচেন অ্যাপ্লায়েন্স ব্লেন্ডারে দাঁড়ান, আমরা যদি এখানে রেজাল্ট তো অবশ্যই পাবো। ব্লেন্ডার এখান থেকে আরো আইডিয়া পাবো আমরা, একটু ওয়েট করেন দাঁড়ান, আমি একটু গুগলে সার্চ করি এটা নিয়ে। এটা কি ব্লেন্ডার সেটা দেখতে হবে। স্পাইস ব্লেন্ডার দেন, স্পাইস মানে মশলা। একটা এখানে একটু কনফিউজ আছে কিসের জন্য আমি বলি। একটা ব্লেন্ডার আছে যেটাতে আপনার 3D মডেল করা হয়, হ্যাঁ ব্লেন্ডার ফর মিক্সার, এটা দিয়ে দেখি তো দাঁড়ান আমি বের করে দিচ্ছি এখনই। ব্লেন্ডার ফর মিক্সার, ব্লেন্ডিং মেশিনস বা বেসড ব্লেন্ডার, আচ্ছা এই কিওয়ার্ডটা আমি একটু পিক আপ করি। কিওয়ার্ড রিসার্চে সবসময় বেশি সময় দেবেন কিসে, কিওয়ার্ড রিসার্চে সবসময় কি সময় আমাদের বেশি দিতে হবে, 50-60% সময় আমরা কিসে দেব ভাই? কিওয়ার্ড রিসার্চে আমরা সময়টা বেশি দেবো, কারণ র্যাঙ্ক করে কি কিওয়ার্ডস। সো কিওয়ার্ডস যদি আমরা ভালোভাবে ধরতে পারি, কিওয়ার্ড যদি আমরা ভালোভাবে কাজ করতে পারি, কিচেন ব্লেন্ডার্স, ওকে, ব্লেন্ডার অ্যান্ড মিক্সার ডিফারেন্স, ব্লেন্ডার ভ্যারাইস, মিনি ব্লেন্ডার ভ্যারাইস, ব্লেন্ডার মিক্সার ব্লেন্ডার, ওকে। সো এইবার দেখি তো আমাদের একটু কি অবস্থা দাঁড়ায়, মিক্সার ব্লেন্ডার, বেসড ব্লেন্ডার। এবার দেখেন কিছুটা হইলো আমরা কিছু পাবো।
সো বেস্ট ব্লেন্ডার মিক্সার ব্লেন্ডার দেখেন আমরা দুইটা কিওয়ার্ড দিছি এবং আমাদের এখানে এই দুইটা কিওয়ার্ডের ধরে আমাদের 3222 কিওয়ার্ড আইডিয়াস এখানে দিছে। সো আমরা যে নিশ নিয়ে কাজ করব, আমি আরেকটা নিশ দেখাবো, এটার পরে আরেকটা দেখাবো যেন আরও একটু সহজে বুঝতে পারেন, হয়তো ব্লেন্ডারে একটু কনফিউজ হয়ে যেতে পারেন। সো আরেকটা দেখাবো, ঝামেলা নাই, আগে এটাই দেখেন। সো আমরা এখানে দুইটা কিওয়ার্ড পিক আপ করছি, বেস্ট ব্লেন্ডার মিক্সার ব্লেন্ডার। সো আমরা যে প্রোডাক্টটা নিব আসলে আমাদের প্রোডাক্টটা কি, আমাদের ইউজারটা কি, আমাদের ইউজারটা কি সেটা আগে আমাদের বুঝতে হবে। আমরা যদি এটা বুঝতে পারি তাহলে কিওয়ার্ড আমরা সহজে বের করতে পারবো। যেমন ব্লেন্ডার কি কাজে ব্যবহার করা হয় এটা আমাদের আগে প্রশ্ন করতে হবে, নোট করতে হবে যে ব্লেন্ডার এই কাজে ব্যবহার করতে হবে। ব্লেন্ডারটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের মিক্সার তৈরি করার জন্য ব্যবহার করা হয়। আবার বিভিন্ন ধরনের আদা মশলা বাটা এইসব নিয়ে আমরা কাজ করতে পারি, তাই না, ফলমূল কাটার জন্য। সো এখানে দেখেন বেস্ট ব্লেন্ডার, আমি মিক্সার ব্লেন্ডার দিলাম, এই দুটা কিওয়ার্ড দিছি। দেওয়ার পরে এখানে দুইটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কিওয়ার্ড রিলেভেন্স, আমরা কিওয়ার্ডের আইডিয়া পাচ্ছি যে মানুষ কি লিখে সার্চ করে এই টপিকসের উপরে। যে আপনি একটা টপিকস নিলেন মাউস, এখন এই মাউস নিয়ে মানুষ কি সার্চ করে এবং সেটা সার্চ ভলিউম কেমন, হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের জানতে হবে, একটা আইডিয়া নিতে হবে। এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্চ ভলিউম। সো এই যে বেস্ট ব্লেন্ডার লিখে 10K থেকে 100K, মিক্সার ব্লেন্ডার 1K থেকে 10K, তারপরে কিচেন, এইভাবে আস্তে আস্তে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন বিষয়টা। ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস, এখান থেকে গুগল শিটের পর ক্লিক করলে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করলে এখানে আপনার হচ্ছে রিপোর্টটা চলে আসবে সুন্দরভাবে। A to Z ওপেন শিট করবেন, ওপেন শিট করার পরে এখান থেকে যে লিস্টটা আসবে আপনি সার্চ ভলিউম সহকারে পেয়ে যাবেন। সো এখান থেকে স্টেপ বাই স্টেপ আপনাকে লং টেল কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে, লং টেল কিওয়ার্ড যেটা ইউজার স্পেসিফিকভাবে চাচ্ছে। সো বেস্ট ইমপ্রেশন ব্লেন্ডার, তারপরে বেস্ট পার্সোনাল ব্লেন্ডার, তারপরে হচ্ছে কিচেন এইড কর্ডলেস হ্যান্ড মিক্সার, হ্যান্ড ব্লেন্ডার ফর কেক। সো এইভাবে একটু নিশটানে রিসার্চ করতে হবে, নিশটানে আইডিয়াস জেনারেট করতে হবে যে আমার যারা ইউজার আছে তারা কি লিখে সার্চ করতেছে। হ্যাঁ, হ্যামিল্টন মিক্সার গ্রাইন্ডার কি হ্যামিল্টন, হ্যাঁ, তারপরে হ্যান্ড ব্লেন্ডার অ্যামাজন কিচেন বেড, তারপর রোবট কাপল বেস্ট ব্লেন্ডার ফর আইস। দেখেন এখান থেকে আরেকটা আমরা কিওয়ার্ড পাচ্ছি, যে কিওয়ার্ডগুলো মনে হবে যে না এটা ঠিক আছে, এটা একটু করবো। বেস্ট বুলেট ব্লেন্ডার, বেস্ট ব্লেন্ডার ফর ফ্রোজেন ব্লেন্ডার গ্রিন্ডার, বেস্ট বাজেট ব্লেন্ডার, বেস্ট চিপ ব্লেন্ডার। সো দেখেন এখান থেকে আমরা কিন্তু কিওয়ার্ডের কিছু আইডিয়া পাচ্ছি আমরা এখান থেকে, তাই না। বেস্ট সিঙ্গেল সার্ভ ব্লেন্ডার, তারপর হচ্ছে বেস্ট স্মল ব্লেন্ডার ফর স্মুথিস, বেস্ট ব্লেন্ডার ফর ফ্রোজেন ড্রিঙ্কস। হ্যাঁ, সো এই যে বেস্ট, আপনি যখন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সো আমাদের কিওয়ার্ডের আবার ধরন আছে, বিভিন্ন টাইপস আছে, যেমন ইনফরমেশনাল কিওয়ার্ডস, বাইং কিওয়ার্ডস, ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডস, ইনভেস্টিগেটিং কিওয়ার্ডস। সো আমরা আমাদের যে ওয়েবসাইট হবে সেখানে আমরা কি ধরনের কিওয়ার্ডস ব্যবহার করব, আমরা আমাদের এখানে দুই ধরনের কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ডস এবং মানি মেকিং কিওয়ার্ডস বলতে পারেন, বা কমার্শিয়াল যে কিওয়ার্ডসগুলো থাকে সেটা আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, যেমন বেস্ট দিয়ে আমরা যেমন হাউ টু মেক মানি অনলাইন, হাউ টু লার্ন ইংলিশ, হাউ টু লার্ন এসইও, এই ধরনের যে কিওয়ার্ডগুলো হয় সেইগুলো হয় হচ্ছে আপনার ইনফরমেশনাল কিওয়ার্ডস। সো এই কিওয়ার্ড আমাদের সাইটে রাখবো হচ্ছে 50%, 40%। হ্যাঁ, আর যারা আমাদের মেক মানি ধরনের কন্টেন্ট থাকবে, যেমন বেস্ট ব্লেন্ডার, তারপর হচ্ছে বেস্ট ব্লেন্ডার ফর আপনার হচ্ছে আইস, বেস্ট ব্লেন্ডার ফর গ্রিন্ডার। হ্যাঁ, এই ধরনের যে কিওয়ার্ডগুলো থাকবে এইগুলো হচ্ছে ইউজার যখন সার্চ করে, এটা হচ্ছে মানি মেকিং কিওয়ার্ডস বলতে পারেন। হ্যাঁ, এইগুলো যখন ইউজার লিখে সার্চ করে, যেমন বেস্ট মাউস, বেস্ট ল্যাপটপ ফর গেমার্স, এই কিওয়ার্ড লিখে যখন কেউ সার্চ করে তখন মনে করতে হবে যে সে গেমার্স এবং সে কি করতে যাচ্ছে, তার একটা পিসি বা ল্যাপটপ সে কিনবে, একটা পিসি তৈরি করবে, তখন সে বাইং কিওয়ার্ডস হিসাবে মানে সে বাইং করতে যায় আর কি। সো অ্যামাজন থেকে হোক বা সে রিভিউ সম্পর্কে জানতে চাই। সো এইটা হচ্ছে বিষয়। সো আমাদের সাইটে আমরা 40%, 30% আমাদের মানি কিওয়ার্ডস রাখবো এবং 60%, 50% আমরা হচ্ছে কি রাখবো, ইনফরমেশনাল কিওয়ার্ডস। সো আমাদের যেহেতু আমরা একবারে বলতে পারেন যে ইসে যাব, আপনার মাইক্রো নিশে যাব। সো আমরা মাইক্রো নিশ নিব, আমাদের কন্টেন্ট দেখা গেল আমরা 10টা প্রোভাইড করবো বা 15টা, আমাদের মেইন একটা কনসেপ্ট থাকবে, সেটা আমি দেখাবো ওয়েবসাইটের প্ল্যান কেমন হবে। তারপরে বেস্ট অ্যাফোর্ডেবল হচ্ছে আপনার ব্লেন্ডার। দেখেন এখান থেকে কিন্তু আমি প্রথমে কিন্তু একটু ইসে আছে, কিন্তু আস্তে আস্তে আমার কিন্তু মোটামুটি একটা ভালো একটা বেস্ট মেশিন ফর বেস্ট বিটার, না এটা না, সিঙ্গেল সার্ভিস ব্লেন্ডার, বেস্ট ব্লেন্ডার ফর স্মুথ বয়েলস। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু বেস্ট ফুড প্রসেসর অ্যান্ড ব্লেন্ডার, তারপর হচ্ছে পোর্টেবল স্মুথ মেকার, পার্সোনাল স্মুথি ব্লেন্ডার, বেস্ট ব্লেন্ডার ফর আইস অ্যান্ড ফ্রোজেন ফ্রুট। তাহলে কি আমি কি পাচ্ছি কি পাচ্ছি না কিওয়ার্ডের লিস্ট?
হুম, পাচ্ছি। সো আগে লিস্ট করতে হবে, এরকম বোর্ড করে করে রাখবেন, তারপরে এইগুলো সুন্দরভাবে একটা লিস্ট করবেন। তারপরে আরও রিসার্চ করতে হবে আস্তে ধীরে। যেমন এটা হলো গুগল কিওয়ার্ড প্ল্যানার, এখান থেকে আপনারা দেখবেন সার্চ ভলিউম যেটা 500 নিচে আছে 200 বা এই ধরনের কিওয়ার্ডগুলো নেওয়ার চেষ্টা করবেন, লং টেল কিওয়ার্ডগুলো নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, যেগুলো 50 সার্চ ভলিউম আছে এইগুলো নিয়েও আপনি কাজ করতে পারবেন। আমরা অনেকে কি করি যে 50 সার্চ ভলিউম আছে, দুর্বাদ না, 50 সার্চ ভলিউম হয়তো এখানে দেখাচ্ছে, কিন্তু আসলে কোনো টুলসই ডেটা খুব ভালোভাবে দেখায় না, সঠিক দেখায় না। সো এই কিওয়ার্ডের উপরে দেখালে আপনি 1000 ট্রাফিক পাইতে পারেন, 500 ট্রাফিক পাইতে পারেন, যেটা 50 সার্চ ভলিউম আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা আমরা পরীক্ষিত। সো আপনারা হয়তো এখনও সেই লাইভ ওয়ার্ক করেন নাই, এই বিধায় হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আমি নিজে দেখছি যে ওইটা সার্চ ভলিউম 0, বাট 30 সার্চ ভলিউম, 50 সার্চ ভলিউম, কিন্তু সেটাতে ট্রাফিক আস্তে আস্তে দেখালো 500 করে। সো এই হচ্ছে বিষয়। সো আগে আপনাদের খুব ভালোভাবে কিওয়ার্ডের, আপনারা যে নিশটা করবেন সেটার উপরে আপনাকে ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এভাবে ম্যানুয়ালভাবে দেখে দেখে এই যে কিওয়ার্ডের যে টুলস আছে এটা দেখে দেখে নিতে হবে। এবং আমি আরও মেথড দেখাচ্ছি, ঝামেলা নাই। এখানে দেখেন ফর ড্রিঙ্কস, আগে এভাবে একটা কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করে নিতে হবে। তারপরে যাইতে হবে আমাদের গুড কোয়ালিটি ব্লেন্ডার, তারপরে যাইতে হবে নেক্সট স্টেপে, তারপরে যাব। ভাইয়া এখানে যদি আগে থেকেই ফিল্টার করে 500 নিচে নেই, সেক্ষেত্রে কি সমস্যা হবে? হ্যাঁ, 500 নিচে নেন ঠিক আছে, কিন্তু এখানে এই 500-র উপর 500 যেগুলো আছে এই কিওয়ার্ডগুলো আমাদের লাগবে, এই কিওয়ার্ডগুলো লাগবে, এইগুলো লাগবে, ঠিক আছে? কথা বুঝাতে পারছি? ফিল্টার করলে তো এক ক্লিকে ফিল্টার করা যায়, ছোট বড় করা যায়, করা যায় না? এই যে জি। Z2A, বাট আমরা করব না, এখনই করব না, আগে ম্যানুয়াল ভাবে একটু রিসার্চ করে নেই। তারপরে আমি এই শীটটা যেগুলো আছে ওইগুলোতে আমরা একটা কপি পেস্ট করে এক জায়গায় রাখবো, তারপরে আবার করব। আগে আইডিয়া হবে, তারপরে যে ফাইনালাইজ করবেন পরে যায়, আগেই না, আগে ফাইনালাইজ না, ঠিক আছে? আগে লিস্ট করেন, আইডিয়া জেনারেট করেন, তারপরে যায় আমরা এ করব, কারণ এখান থেকে করলে তো ঝামেলা নাই। এই যে Z2A বা A to Z দিলে তো হচ্ছে, তাই না? আচ্ছা, A to Z বড় না Z থেকে A বড়, কোনটা বলেন তো? কোনটা হবে? এখানে ভাইয়া যদি আপনি নাম্বারে দেন, Z থেকে এ টু জেড, হ্যাঁ নাম্বার এ টু জেড দিলে চলে আসবে। A to Z কি ছোট থেকে বড় বড় না? থেকে ছোট হবে। A to Z ছোট থেকে বড় না Z থেকে A ছোট থেকে বড়, কোনটা? এ টু জেড গুলো বড় থেকে ছোট Z আসবে ভাই। থেকে হচ্ছে বড় থেকে ছোট হচ্ছে এর দিকে। আর আপনার হচ্ছে এই যে আমি দেখাচ্ছি, দেখেন এখানে হচ্ছে আপনার A to Z হচ্ছে ছোট থেকে বড়, দেখছেন? জি। এই যে, সো এখানে আবার এভাবে এই যে ফিল্টার করে দেন, এই যে নোভা ইলেকট্রিক বিটার, আমরা তো ব্লেন্ডার ভার্টিক্যাল পার্সোনাল। সো এইভাবে কিওয়ার্ডের আইডিয়া আপনাকে নিতে হবে। সো অনেক কিওয়ার্ড আছে, আস্তে ধীরে দেখতে থাকেন, দেখে দেখে সুন্দরভাবে আগে লিস্ট করেন, ঠিক আছে? এবার আসে হচ্ছে, আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে আমাদের সার্চ ভলিউম অল্প নিতে হবে, অল্প সার্চ ভলিউম নিয়ে কাজ করতে হবে। সো তাহলে দেখবেন আপনারা খুব সহজেই একটা রেজাল্ট বের করতে পারবেন। যেমন এই যে, তাহলে বুঝতে পারছেন কি করতে হবে, কিওয়ার্ড আইডিয়াস জেনারেট করতে হবে, তারপরে যে একটা ফাইনাল কিওয়ার্ড আমরা নিব। তারপর আরেকটা, এটা গেল গুগল কিওয়ার্ডের প্ল্যানারের মাধ্যম দিয়েও কিন্তু আপনি কিওয়ার্ড ফাইনাল করতে পারেন। যেমন এখানে আমরা যদি একটু দেখি, যে এখানে দেখেন আমরা কয়েকটা কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারি, চাইলে কাজ করতে পারি। যেমন আমি বোল্ড করছি, যেমন এখানে একটা কিওয়ার্ড আছে গুড কোয়ালিটি ব্লেন্ডার, তারপরে হচ্ছে এই যে পাউডার বেস্ট ব্লেন্ডার ফর ফ্রোজেন মারা গ্যারান্টিস নাকি, যাই হোক এটা নেই, নামও সেই নাম, হ্যাঁ। আচ্ছা, এই যে এবার এই কিওয়ার্ডটা নেন, আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে গুগল অটো সাজেস্ট। কি সাজেস্ট ভাই বললাম? কিওয়ার্ড রিসার্চের জন্য গুগল অটো সাজেস্ট। এখানে যে জায়গাটা আছে এটা হচ্ছে গুগলের জায়গা, google.com। আপনি যদি এখানে লিখে সার্চ করেন ব্লেন্ডার, সো এখানে লিখে আসে, সার্চ করার পরে আপনি দেখেন এখানে, সরি এখানে একটা বিষয় করতে হবে, সেটা হচ্ছে google.com এ যায় গুগল ইউএস লিখে সার্চ করবেন, দেওয়ার পরে google.com এর সার্চ ইঞ্জিনে যাবেন, তাহলে আমাদের ইউএসএ তে কি সার্চ হচ্ছে সেটা সাজেস্ট আমরা পাবো। সো ব্লেন্ডার যদি আমরা এখানে লিখে সার্চ করি, ব্লেন্ডার মেশিন ব্লেন্ডার ফর মিক্সার, সো এটা লিখে সার্চ করেন, সার্চ করলে আমাদের এখানে অনেকগুলো রেজাল্ট আসবে। যখন আমরা এটাকে বলাই মিড টেল কিওয়ার্ড, ব্লেন্ডার আছে, সো আমরা টার্গেট করব আমাদের লং টেল কিওয়ার্ডে। সো আমি একটা ইসের নাম বললাম, আপনার কিওয়ার্ডের রিসার্চের জন্য একটা টুলসের নাম বললাম সার্ফার। কিসের কথা বললাম ভাই? সার্ফারের কথা বললাম না? সো কিওয়ার্ড সার্ভার। হ্যাঁ হ্যাঁ, কিওয়ার্ড সার্ফার, এসইও এক্সটেনশন লিখে সার্চ করেন, সার্চ করলে চলে আসবে।
সো কিওয়ার্ড সার্ভারটা আমরা একটু ইনস্টল করে নিই আমাদের এই ব্রাউজারে। অ্যাড টু ক্রোম করেন। দেখেন আগে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট কতভাবে করা যায় আমরা দেখলাম গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকেও করা যায়। এবার আসি হচ্ছে গুগলের থেকে আমরা কিভাবে নেব। সো এখন যেটা করতেছি এটা একটু ভালোভাবে ফোকাস রাখেন। সো কিওয়ার্ড আমরা এটা লাগাই দিলাম। এবার আমরা যদি এটাতে সুন্দরভাবে আমাদের এটা পিন করে রাখি। এবার দেখেন আমরা ব্লেন্ডার লিখে সার্চ করি সুন্দরভাবে ব্লেন্ডার, এবং ব্লেন্ডার লিখে সার্চ করলে দেখেন এখানে রেজাল্ট আসছে কত হিউজ পরিমাণে একটা রেজাল্ট আসলো। সো আমরা সবসময় চেষ্টা করবো এটা সার্চ ভলিউম কত আছে আসতেছে না সার্চ ভলিউম শুধু ব্লেন্ডার লিখে সার্চ করে প্রায় ইউএস এর পিপল 4,50,000। এটাই যে একবার অ্যাকুরেট তা কিন্তু না, বাট আমরা একটা ডেটা পাচ্ছি কিনা। এবং এই সাইডে দেখেন ডান সাইডে কিন্তু আমরা একটা পাচ্ছি, এখানে পার পেজে 5টা করে দেখাচ্ছে, আমরা দেখাবো 20টা করে কিওয়ার্ড দেখবো। সো ব্লেন্ডার ফর অ্যানিমেশন, ব্লেন্ডার ভিডিও। সো আমরা তো ব্লেন্ডার ভিডিও এডিটিং এর জন্য চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে কিসের জন্য ভাই, ব্লেন্ডার। এইটা একটা এমন একটা নিশ নিছি আপনাদের জন্য, মানে একটা কনফিউজ হয়ে যাচ্ছে সব। ব্লেন্ডার ফর মিক্সার্স। সো এটা দেখেন আমরা যখন লং টেলে যাচ্ছি, আমরা যখন ওয়ার্ডটা বড় করছি, তখন কিন্তু আস্তে আস্তে দেখবেন সার্চ ভলিউম এটা 0 দেখাবে। তারপর হচ্ছে আমরা সার্চ ভলিউম পাবো না এমনও আসবে, ঠিক আছে। এই যে দেখেন ভিটামিনস হ্যান্ড ব্লেন্ডার। সো এখান থেকে আমরা যদি ব্লেন্ডার ফর মিক্সার্স ধরি তাহলে দেখবেন খুব সুন্দর হবে। এই সাইডে আমরা ফুড প্রসেসর ভার্সেস ব্লেন্ডার, স্টিক ব্লেন্ডার্স। তারপরে আমরা এখানে কিছু আইডিয়া পেলাম, যেমন বেস্ট ব্লেন্ডার ফর ফরেজেন, তারপর হচ্ছে কোয়ালিটি ব্লেন্ডার, বেস্ট ইলেকট্রিক শেকার বটল। সো এখানে একটু সার্চ করেন। তারপর হচ্ছে অটো সাজেস্ট দেখেন ব্লেন্ডার অ্যান্ড মিক্সার ডিফারেন্স, ব্লেন্ডার মিক্সার্স, ব্লেন্ডার কম্বো, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে যদি আপনি একটু রিসার্চ করেন দেখেন কি আছে। তারপরে এখানে স্পেস দিয়ে দাঁড়াই থাকেন যে আসলে কি কি সাজেস্ট আসতে। তারপরে দেন, তারপর অ্যাগ্রোস, অ্যামাজন, অ্যাটাচমেন্ট, তারপর হচ্ছে বি দেন, হ্যাঁ ব্লেন্ডার, বিডিপি রাইস, তারপরে সি দেন কস্টো, ক্যানাডিয়ান টায়ার, তারপর হচ্ছে এখানে ডি দেন দারাজ, তারপরে ডেফিনেশন, ডেসক্রিপশনস, তারপরে ব্লেন্ডার ফর এফডি, ব্লেন্ডার ফর স্মুথিস, দেখছেন ব্লেন্ডার ফর স্মুথিস। তারপর হচ্ছে এখানে দেখেন 22,200 সার্চ ভলিউম আছে ব্লেন্ডার ফর স্মুথিস। তারপরে এটাতে একটু আমরা লং করি, ব্লেন্ডার ফর স্মুথিস অ্যান্ড আইস, ব্লেন্ডার ফর স্মুথিস অ্যান্ড সুপস, ব্লেন্ডার ফর স্মুথিস অ্যান্ড শেকস। সো এখানে দেখেন আমরা যদি এই কিওয়ার্ডটা ধরি ব্লেন্ডার স্মুথিস অ্যান্ড শেকস, তাহলে দেখবেন সার্চ ভলিউম 0 চলে আসলো, তাই না। তারপর হচ্ছে এখানে নিচে আসেন, আমরা যদি এইগুলো একটু কাটি, আমরা আবার কিওয়ার্ডস এভরিহার চলে আসছে, তো এই কারণে ঝামেলা দেখাচ্ছে এখানে ডাবল আসছে। এই যে দেখেন কসরি ব্লেন্ডার দেখেন আরেকটা আইডিয়া পেয়ে গেলাম, কসরি ব্লেন্ডারও আছে। তারপর হচ্ছে কসরি পার্সোনাল ব্লেন্ডার। সো এখানে আমরা যদি নেক্সট আর নাই, তারপরে ব্লেন্ডার ফর স্মুথার্স, এটা আগেরটাই আবার একটু ফিরে যাই ফ্রেজে। তখন এখানে দেখেন ব্লেন্ডার 22,200 সার্চ ভলিউম আছে। এবার আমরা একটু নিচে আসি, বেস্ট ব্লেন্ডার ফর স্মুথিস দেখছেন এটা 33,100 সার্চ ভলিউম দেখাচ্ছে। বেস্ট ব্লেন্ডার দেখেন, বেস্ট ব্লেন্ডার এখানে থেকে আরেকটা আইডিয়া পাইলাম না, এই কিওয়ার্ডগুলোর আইডিয়া পাচ্ছি কিনা আমরা, পাচ্ছি যে এইগুলো লিখে মানুষ সার্চ করে 33,100। সো আমাদের টার্গেট হচ্ছে যে ভাই বেস্ট ব্লেন্ডার ফর স্মুথি রিভিউজ, হ্যাঁ। সো আমাদের টার্গেট হচ্ছে একটু আমাদের 200 সার্চ ভলিউমে এমন আমাদের কিওয়ার্ড বের করা, আমাদের ম্যানুয়ালভাবে হোক আমরা টুলসের মাধ্যমে হোক আমাদের বের করতে হবে। কারণ আমরা যদি প্রথমেই যদি এই 22,200 সার্চ ভলিউম না কাজ করি, দেখতে পারতেছে অনেক, কিন্তু আসলে সেটা নিয়ে কাজ করতে গেলে আমাদের ঝামেলা হবে, আমরা র্যাঙ্ক করাতে গেলে প্রবলেম হবে। সো আমাদের ফার্স্ট অফ অল টার্গেটই হবে ছোট ছোট কিওয়ার্ড নিয়ে কাজ করা, এবং যেটা সার্চ ভলিউম কম। এই যে বেস্ট ব্লেন্ডার ফর স্মুদি অ্যান্ড আইস, এটা নিয়ে দেখি কত সার্চ ভলিউম আছে, 720। এইভাবে রিসার্চ করতে করতে দেখবেন এই যে কিওয়ার্ড এভরিহোয়ার যেটা আছে এটাতে সার্চ ভলিউম দেখায় না, বাট একটু এখান থেকে কিওয়ার্ডের সাজেশনগুলো বেশ ভালো পাওয়া যায়। সো বেস্ট ব্লেন্ডার ফর স্মুদিস অ্যান্ড আইস সাউথ আফ্রিকা, আইস অস্ট্রেলিয়া, আইস মালয়েশিয়া, রেডিট অ্যান্ড আইস, হ্যাঁ বেস্ট ফর। দেখেন এই যে কিওয়ার্ডটা আছে এটা নিয়ে আবার এখানে দেখেন, এবার সার্ভগুলো দেখেন artings.com, হ্যাঁ এই ওয়েবসাইটগুলো, গুড হাউসকিপিং, নাইম্যাক। এবার আপনাকে যখন এবার সার্চ করতে হতে কিছু ওয়েবসাইট বের করতে হবে যারা শুধু ব্লেন্ডার নিয়ে কাজ করতেছে, কিছু ওয়েবসাইট বের করবেন। কম্পিটিটর থেকেও আমরা কি করতে পারি, আমাদের যে নিশ আছে সেই নিশের যে কম্পিটিটরস আছে তাদেরকে স্ক্যান করে কিন্তু আমরা গুড কোয়ালিটি কিওয়ার্ড আমরা বের করতে পারি। ওকে,
সো একটু রিসার্চ করতে হবে, দেখতে হবে, নিচে যান, এই যে বেস্ট ব্লেন্ডার ফর মিল্কশেক অ্যান্ড স্মুথিস দেখছেন, আর একটা পাই গেলাম কিন্তু কিওয়ার্ডস। সো বেস্ট ব্লেন্ডার ফর স্মুথিস, নিনজা বেস্ট ব্লেন্ডার ফর স্মুথিস, এইভাবে আস্তে ধীরে ধীরে আমরা অনেকগুলো কিওয়ার্ডই কিন্তু পাবো। বেজ ফর আইস অ্যান্ড ফ্রোজেন, এই যে ফর আইস অ্যান্ড ফ্রোজেন ফ্রুট, এটা দেখেন লং টেল কিওয়ার্ডে আমরা যাব, দেখে এটা সার্চ ভলিউম কিন্তু 320 চলে আসছে দেখছেন। সো এই যে এটা আসলে এটা যদি আমরা একটু দেখি, বেস্ট ব্লেন্ডার ফর আইস অ্যান্ড ফ্রোজেন ফ্রুট, দেখি অল ইন টাইটেলে কয়জন ব্যবহার করছে, অল ইন টাইটেলে মানে এই এক্স্যাক্ট যে ইয়েটা আছে সেটা কয়জন ব্যবহার করছে, 82 রেজাল্টস। অল ইন টাইটেল ওকে, বেস্ট ব্লেন্ডার ফর আইস অ্যান্ড ফ্রোজেন ফ্রুট, 82 রেজাল্টস। ব্লেন্ডার দেখেন, এই যে ব্লেন্ডার স্প্যারো, ব্লেন্ডার্স প্রো হ্যাঁ .com, এখানে দেখেন আমাদের যে কিছু ওয়েবসাইট আমরা এখান থেকে দেখতে পারি, যে ব্লেন্ডার বেনিফিটস .com, কোরা আছে, কোরা রেজাল্টস আছে, কিচেন কিট গাইডার। সো আমাদের এইভাবে সার্চ করতে করতে আমাদের যেটা করতে হবে কিওয়ার্ড রিসার্চের সময়, আমাদের যে কম্পিটিটর আছে তাদেরকেও একটু লিস্ট করতে হবে। তাদেরকে লিস্ট করতে পারলে আমি দেখাবো, এখানে আবার পিন্টারেস্ট আছে, সুতরাং এই যে আমরা এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে পারবো। অবশ্যই আরও একটু রিসার্চ করতে হবে, আর একটু রিসার্চ করতে হবে। প্রোডাক্ট আপডেটস দেখবেন যে ব্লেন্ডার নিয়ে কোনো ওয়েবসাইট আছে কিনা, শুধু ব্লেন্ডার নিয়ে কাজ কাম করতেছে। সো এইটা আমরা ব্লেন্ডার রিভিউজ দেখছেন, এখানে ব্লেন্ডার রিভিউজ নিয়ে কাজ কাম করতেছে এনারা, শুধু ব্লেন্ডার্স নিয়েই অধিকাংশ টাইমে। সো এদের ওয়েবসাইটগুলো যদি আমরা স্মুথিস বেস্ট পার্সোনাল ব্লেন্ডার্স, বেস্ট ইমপ্রেশন ব্লেন্ডার্স, হ্যাঁ, সো এই যে এখান থেকে কিন্তু একটা আইডিয়া পাওয়া যাচ্ছে ওয়েবসাইটগুলো ভিজিট করলে তারা কী নিয়ে কাজ করতেছে কি না কাজ করতেছে, এটা নিয়ে দেখেন আপনার নিশ রিসার্চ হচ্ছে, কিওয়ার্ড রিসার্চ হচ্ছে। সো এই ধরনের ওয়েবসাইট আপনাকে কি করতে হবে, বের করতে হবে, যারা ব্লেন্ডার নিয়ে কাজ করতেছে তারা কি কি পোস্ট করলো কি না করলো, কিভাবে কয়টা করলো কি না করলো, এই বিষয়গুলো A to Z আপনাকে ক্যাপচার করতে হবে, তাহলে দেখবেন একটা ভালো আইডিয়া জেনারেট করতে পারতেছি আমরা। তারপরে জুসিং জার্নাল, এটা হচ্ছে জুস জার্নাল নিয়ে কাজ করতেছে শুধু। সো এইভাবে আমরা যদি বেস্ট ফরেন ড্রিঙ্কস দেখেন, এরা কিন্তু কয়টা পোস্ট করছে কি না করছে, বেস্ট ফরেন ক্রাসিং আইস, 7 বেস্ট ব্লেন্ডার্স। সো এইগুলো আমরা একটু লিস্ট করব কেন আমি দেখাচ্ছি, দাঁড়ান আর একটু পরেই। তারপর হচ্ছে এখানে দেখি জুস জার্নাল নিয়ে কাজ করছে, ওকে, এই যে ব্লেন্ডার স্প্যারো, এরা কিন্তু দেখেন সিম্পল একটা, এই যে একটা আমরা পাই গেছি একবারে আপনার হচ্ছে, এরা কিন্তু শুধু নিয়ে কাজ করতেছে, আপনার ব্লেন্ডার নিয়ে কাজ করতেছে। এই ওয়েবসাইটটাকে যদি আমরা যদি একটু যদি আমরা স্ক্যান করি, তাহলে দেখবেন আমাদের এখানে কিন্তু অনেক ধরনের কিওয়ার্ডের একটা সাজেশন বা আমাদের পোস্টের সাজেশন আমরা কিন্তু এভাবে পাবো। হাউ টু মেক এ ক্যারামেল ফ্র্যাকচার দ্য বেস্ট ডিলস। সো এইভাবে যখন পাবেন, এই যে আমরা একটা পাইলাম ব্লেন্ডার্স নিয়ে শুধু কাজ করতেছে, সো আমাদের একটু দেখার বিষয় যে এই ভাইটা এদের হচ্ছে আপনার ট্রাফিক কেমন পাচ্ছে বা এরা কাজ কেমন করতেছে, এটা একটু দেখি, চলেন দেখি তো স্যামরাশে যাই। এখান থেকে স্যামরাশে যায়, এই যে ব্লেন্ডার শপস ডোমের ওভারভিউতে দিই, দেখি এরা কতটুকু ট্রাফিক পাচ্ছে, হ্যাঁ, এদের অর্গানিক ট্রাফিক সার্চ কেমন হচ্ছে ইউএস থেকে, ওয়ার্ল্ড ওয়াইড থেকে, এগুলো আমরা দেখি কোন কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করছে। দেখেন সবসময় আমি যেটা মনে করি, আপনি যদি আপনার টার্গেটেড যে কম্পিটিটরস আছে তাকে যদি ফাইন্ড আউট করতে পারেন, তাকে যদি আপনি অ্যানালাইসিস করতে পারবেন, তাহলে দেখবেন আপনার কিওয়ার্ড বের করা খুব বেশি কষ্টকর হবে না, আপনার লো কম্পিটিটিভ কিওয়ার্ড বের করা খুব বেশি কষ্টকর হবে না। কিন্তু এটার জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে একটু পেইড টুলস লাগতে পারে, যেটা আমাদের বাংলাদেশে গ্রুপ বাই এসইও টুলসের মাধ্যমে কিন্তু আমরা সহজেই কী করতে পারি, পেইড টুলসগুলো ব্যবহার করতে পারি 1000 টাকার মধ্যে। সো যাদের লাগবে smallSEOtools.com BD, এনারা হচ্ছে খুব ভালো সার্ভিস দিচ্ছে আপনার হচ্ছে করার জন্য। স্পন্সর ভাবেন না আবার, আমি পার্সোনালভাবে আমি হচ্ছে অনেক আগে থেকেই তাদের ইউজ করি, সো ব্যবহার করতে পারেন, ওকে। এখানে দেখেন blenderspro.com-এ আসলাম, 1.8K ট্রাফিক অর্গানিকভাবে, এদের সাইটের দেখেন ট্রাফিকের গ্রোথ কবে কবে কত আসতেছে কিনা প্রতি মাসে আমরা দেখতে পাচ্ছি। ইউএস থেকে কতটা কিওয়ার্ডস র্যাঙ্ক করছে সেটা আমরা দেখতে পারবো। তারপরে হচ্ছে এখানে কোন কোন কিওয়ার্ডে তারা র্যাঙ্ক আছে, পজিশন 9 কোন কোন পজিশনে আছে, দেখেন এখানে আমরা কিন্তু কিওয়ার্ডের আইডিয়া পাইতেছিলাম না, কিন্তু এখন একটু দেখেন তো, খেয়াল করে দেখেন তো আমরা কিওয়ার্ডের আইডিয়া পাই কিনা, উইথ কিওয়ার্ড ডিফিকাল্টি, হ্যাঁ, উইথ সার্চ ভলিউম সব কিছুই পাবো। যেমন এখানে দেখেন নিনজা ব্লেন্ডার 1500 ওয়েটস, এটা কি আমরা পাইছিলাম বলেন, আমরা কি পাইছিলাম কিওয়ার্ড করার সময় ওখান থেকে? কিন্তু পাই না, হ্যাঁ পাইতাম,
রিসার্চ করতে হয়, কিন্তু এখানে কিন্তু আমরা অ্যানালাইসিসের মাধ্যমে দেখছি যে এই ওয়েবসাইটটা এইটার উপরে ডিপেন্ড করে আপনার এই পেজটা র্যাঙ্ক করছে, এই যে ইউআরএল কোনটা, এই ইউআরএলটা র্যাঙ্ক করছে, এই যে এটা এই কুইক গাইড দেখেন, এটা একবার সিম্পল সাইট না? আমাদের যারা আগের স্টুডেন্ট আছে এরকম সাইটকে আমরা করতে পারবো কি পারবো না? জি ভাই পারবো। পারবো। জি ভাই। ওকে, সো দেখেন এইভাবে তারা সিম্পল একটা ওয়েবসাইট করছে, আর্টিকেল লিখছে, কত ওয়ার্ডের আর্টিকেল হবে, 1000-1500 লিখে ছাড়িয়ে দিছে, এবং এটা থেকে কিন্তু তারা এখন আর্নিং জেনারেট করতেছে। সো এই হচ্ছে অবস্থা। এই যে দেখেন কিওয়ার্ডের লিস্ট আমরা কিন্তু পাইলাম, আর নিনজা বেলেন্ডার 1500 ওয়ার্ড, এবং এখানে ইনটেন্টও দিচ্ছে, এটা ট্রানজ্যাকশনাল। ঠিক আছে, তারপর হচ্ছে বেলেন্ডার, ভিটম্যাক্স, E32 রিভিউস, হ্যাঁ। সো এদের পোস্টগুলো দেখেন, এদের ইউআরএলগুলো দেখেন, এবং এখানে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টও দিয়ে দিচ্ছে 23, 24। সো এবং যেগুলো গ্রিন আছে সেগুলোতে কাজ করা সহজ, এবং এখানে সার্চ ভলিউম 210 দেওয়া আছে, 70 দেওয়া আছে। সো আমাদের টার্গেট কি? এইটাই তো, 200 নিচে বা 210, 250 এমন যদি সার্চ ভলিউম হয়, এইটা নিয়ে আমরা কাজ করব। কিন্তু যেটার সার্চ ভলিউম 2400, 1000, 10,000, এইগুলো নিয়ে কাজ করলে কি হবে? আমাদের খাটনি হবে, আমাদের বলতে পারেন যে র্যাঙ্ক করা কষ্টকর হবে। আমরা যদি বেলেন্ডার ভার্সেস ভিটামিক্স ভার্সেস নিনজা, মানুষ অনেক সময় এটা লিখে সার্চ করে যে কোনটা বেটার কোনটা খারাপ, হাউ টু ইউজ নিনজা বেলেন্ডার 1500 ওয়েটস, ঠিক আছে, ওয়ার্ডস, এইভাবে অ্যানালাইসিস করতে পারি। তো আরেকটা বিষয় দেখেন, আমি যদি আমার একটু প্রিমিয়াম টুলসে যাই তাহলে আরও ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবো। সেটা হচ্ছে প্রিমিয়াম টুলস দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ খুব ভালোভাবে করতে পারি। আমাদের কম্পিটিটরসকে আগে লিস্ট করতে হবে, আমার কম্পিটিটরস কী কী আছে কি না আছে। এবং এখানে দেখেন এই টুলসের একটা সুবিধাটা কি, আমি যদি এখানে যাই, এখানে আমরা ওভারভিউতে যদি আসি, একটু দেখেন, নিচে আসেন, এই যে এখান থেকে তো কিওয়ার্ডের আপনি একটা আইডিয়া পাবেনই, এবং এই সাইডে আমরা যদি একটু নিচে আসি, টপ পেজেস কোনগুলো আছে সেটা দেখতে পারবো, এবং আমাদের যে কম্পিটিটরস আছে যে তারা কোন কোন পেজে আছে। এই যে জয়ো, এফবি ব্লেন্ডিং, এসিও সার্চ ইঞ্জিন কিওয়ার্ডস এতগুলো র্যাঙ্ক করছে। দেখেন এখান থেকে যে ওয়েবসাইটগুলো আছে কম্পিটিটরস, আমরা এখান থেকে দেখতে পারবো। এই যে বেলেন্ডার্স ল্যাব, তারপর হচ্ছে গড গ্রিনস রেভুলেশনস, তারপর হচ্ছে জয় এইটা দেখেন, আমাদের টার্গেট হচ্ছে যারা শুধু ব্লেন্ডার নিয়ে কাজ করতেছে, মাইক্রো নিশ নিয়ে কাজ করতেছে, তাদের ওয়েবসাইটটাকে আমরা একটু অ্যানালাইসিস করলে দেখবেন অনেক ভালো ভালো আমরা মানে ইয়ে করতে পারবো, কিওয়ার্ডের আইডিয়া বা পোস্টের আইডিয়া বা কিওয়ার্ডের সব কিছু মিলাই একটা আইডিয়া বের করতে পারবো আমরা, ঠিক আছে। সেখানে দেখেন আমরা যদি আবারও সেই এইটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, ডোমেন ওভারভিউতে যাই, এরা সরি এই যে 6.1K ওয়ার্ল্ড ওয়াইড পাই, ইউএস থেকে কত 4K ট্রাফিক পাই, কোন কোন কিওয়ার্ডে আছে, 4.4K কিওয়ার্ডস র্যাঙ্কে আছে তাদের, ঠিক আছে। তারপরে দেখেন এই ওয়েবসাইটের কথা বলতেছি আমরা, জয় এফ ব্লেন্ডিং, জয় অফ ব্লেন্ডিং মেবি। সো এইটা আমাদের অ্যানালাইসিস করতে হবে টুলসের মাধ্যমে। আবার এই টুলসের মাধ্যমে কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ খুব সহজেই করতে পারি, হ্যাঁ। আমি একটু ওইটাই দেখাবো, আগে ভিডিওটা একটু এবার সেভ করে নিই, তারপর এটা যায় হচ্ছে আমরা এসইও টুলসের মাধ্যমে, পেইড টুলসের মাধ্যমে কাজ করব। সো পেইড টুলসে যাওয়ার আগে যেটা করব সেটা হচ্ছে আরেকটু দেখাই দিই যে ফ্রি টুলসের মাধ্যমে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, এটা দেখাই, তারপর আমরা পেইড টুলসে যাব। ওকে, বুঝাতে পারছি? জি ভাই। দেখেন, সো প্রথমে আসবেন google.com, আসার পরে আমরা যে কোনো কিওয়ার্ড সার্ভারটা ব্যবহার করতে পারি, অথবা WMS এভরিওয়্যার অথবা কিওয়ার্ড এভরিওয়্যার ব্যবহার করতে পারি। সো সার্ভার এসিও হচ্ছে এটা একটা ফ্রি, যেটা সার্চ বলে আমরা দেখতে পারবো। সো এখানে আসবেন, আমি এখানে আসার পরে আমি যেটা করব সেটা হচ্ছে গুগল ইউএসএ যাই, আমরা ফ্রিতে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব সেটা দেখি। ফ্রিতে যাওয়ার পরে এখানে আমরা একটু ইয়ে করে নিই। সো এখানে গুগল ইউএসএ আসে আমরা। সো এখানে আমি একটু চেঞ্জ করে দিলাম, আমাদের কিওয়ার্ডটা বেলেন্ডার থেকে আমি আসলাম জুসার্স থেকে, হ্যাঁ। সো জুসার্সে আসলে আমরা যখন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবো, আমার জন্য তো বেস্ট লাগাবো, বেস্ট গেমার ল্যাপটপ বা এই ধরনের। সো জুসার্স লিখে সার্চ করতে পারেন। যদি জুসার্স লিখে সার্চ করেন তাহলে দেখবেন এখানে কত রেজাল্ট আসতেছে, এত রেজাল্ট আসে, এবং এটা সার্চ হলে মেটাও। সো এটা না, আমরা কাজ করবো হচ্ছে জুসার্স বেলেন্ডার, জুসার্স মেশিনস বা বেস্ট জুসার্স, এখানে লিখে সার্চ করি বেস্ট জুসার্স।
ফর বেস্ট জুসার্স লিখে যদি সার্চ করেন আপনি দেখবেন আস্তে আস্তে কমতে থাকবে, হ্যাঁ, রেজাল্টস কমতে থাকবে, সার্চ ভলিউম কমতে থাকবে। এবং এই সাইডে যদি আসেন, এটা হচ্ছে কিওয়ার্ড এভরিহেয়ার, এটাতে ফ্রি, আপনি আগে এটা ফুললি ফ্রি ছিল, সার্চ ভলিউম সহকারে দেখতে পারতাম, বাট এখন আপনাদের বলতে পারেন হচ্ছে একটা কপাল খারাপ, আমাদেরও কপাল খারাপ, এটা হচ্ছে ফ্রিতে এখন আর দেয় না, এটা হচ্ছে পেইড কেনা লাগে। সো যাই হোক, এই যে এখানে দেখেন আমরা এটাতে দেখতে পাচ্ছি বেস্ট জুসার্স লিখে যখন সার্চ করতেছি তখন এখানে দেখেন আমাকে অটো সাজেস্টও দিচ্ছে, এ বি সি ডি করে আমি দেখতে পারি, এ বি, ঠিক আছে, তারপরে সি কানাডা, ডি দে দেখেন, তারপরে হচ্ছে ই দে দেখেন, তারপরে হচ্ছে এফ তে দেখেন। সো এইভাবে দেখেন ফর হোম, ফর গ্রিস, ফর সেলেরি। সো বিভিন্ন ধরনের রেজাল্ট আপনি এখানে দেখতে পারবেন, এটাকে বলে গুগল অটো সাজেস্ট। এটা কি, এটা দেখাচ্ছে হচ্ছে আপনার যেটা গুগলে মানুষ সার্চ করতেছে, এই কিওয়ার্ডগুলো অবশ্যই অবশ্যই বেস্ট। সো আমি এখানে জাস্ট বেস্ট জুসার্স নিয়ে এখানে যদি সার্চ করি, বেস্ট জুসার্স দিলাম, এবার নিচে আসেন, নিচে আসলে দেখবেন এখানে বিভিন্ন ধরনের আইডিয়া পাচ্ছেন, ব্রেভার জুসার্স, জুসার্স বেস্ট ব্লেন্ডার, হ্যাঁ, তারপর হচ্ছে কোল্ড প্রেস জুসার্স, কোল্ড প্রেস জুসার্স। সো এখানে দেখেন আরও আছে, নেক্সটে যান, নেক্সটে গেলে বিলিভ দ্য জুস ফাউন্ডেশন, ফাউন্টেন প্লাস, সরি, তারপরে জুস ফাউন্টেন ব্রেভেলি। তো এইভাবে বিভিন্ন ধরনের কিওয়ার্ড আমরা কিন্তু এখানে পাচ্ছি। সো আমরা একটু লং টেলে যাই, বেস্ট ব্লেন্ডার ফর সেলেরিতে যদি যাই, সেলেরি। সো এখান থেকে দেখেন 4400, আমাদের টার্গেট আরও কম, আমাদের টার্গেট কি আরও কম না? সো এখানে আসেন, এখানে আসার পরে সুন্দরভাবে বেস্ট জুসার্স ফর সেলেরি অ্যান্ড ক্যারেটস, এখান থেকে তো দেখতে পারবো, এখানেও দেখতে পারবো, এখান থেকে খুব আমরা একটু ট্রাই করব একটু লো কম্পিটিটিভ কিওয়ার্ডে যাইতে, দেখি 390 বেস্ট জুস ফর সেলেরি জুস, হ্যাঁ, এই যে দেখেন 320 একটা কিওয়ার্ড পেলাম, বেস্ট জুসার ফর সেলেরি জুস 320, সেলেরি মেডিকেল মিডিয়াম, তারপর আছে অ্যান্ড ক্যারেটস, এটাতে যাই। এই যে যখন কিওয়ার্ডগুলো পাবেন তখন আপনি কি করবেন, আপনাকে সুন্দরভাবে কিওয়ার্ডগুলো নিয়ে আসতে হবে, সেটা 500 সার্চ ভলিউম হোক, 300 হোক, এগুলো আগে নিয়ে আসতে হবে, ঠিক আছে, বুঝাইতে পারছি নাকি? নিয়ে আসতে হবে, তা নাহলে তো আমরা একটা আমাদের রাখতে হবে এভাবে, তাহলে আমাদের জন্য বেস্ট হবে। সেলেরি ফর জুসার্স, তারপরে হচ্ছে বেস্ট জুসার্স ফর মেকিং সেলেরি জুস, তারপরে নিচে চলে আসেন, রিলেটেড যে সার্চগুলো হয় সেটা আমরা একটু দেখবো, সেলেরি বেস্ট কমার্শিয়াল জুসার্স ফর সেলেরি, বেস্ট জুসার্স ফর মেডিকেল মিডিয়াম, এটা দেখেন এটা সার্চ ভলিউম কত আসে, 90, দেখছেন? সো 90 সার্চ ভলিউম আছে। সো এইটা নিয়ে আমরা যদি একটু দেখি তাহলে আস্তে আস্তে কিন্তু আমরা এভাবে কি কিওয়ার্ড রিসার্চ করতে পারবো ফ্রিতে, নাকি পারবো না? কিন্তু একটু খাটনি করা লাগবে, আপনাকে লং টেল কিওয়ার্ডের দিকে যাইতে হবে, লং টেল কিওয়ার্ডের দিকে গেলে আমরা কিন্তু সহজেই এই কিওয়ার্ডগুলো বের করতে পারবো। তারপরে এই নিচে আসেন 320, এই যে ফর সেলেরি জুস, তারপরে মাস্টারিং সেলেরি জুসার্স, এই যে আরও স্পেসিফিকভাবে চলে যান, এই যে দেখেন MM900 HDS লো স্পিড মাস্টারিং সেলেরি জুসার্স, দেখছেন? তাহলে 320 সার্চ ভলিউম, হ্যাঁ, এটা নিয়েও আমরা কাজ করতে পারবো, ঝামেলা নাই। সো এটা দেখেন এখানে আসলো, তারপরে হচ্ছে এখানে যে আমরা নিচে আসি, আরও দেখি সাজেস্টেড পাই কিনা, এখানে দেখেন আরও সাজেশন দিচ্ছে রিভিউস, বা এটা নিয়ে যদি আমরা একটু ইয়ে করি, অস্ট্রেলিয়া, কানাডা, যখন আপনি কানাডাতে কাজ করবেন, শুধু কানাডা ট্রাফিক না, তখন এই ধরনের ইয়ে করতে পারেন, বাট আপাতত আমরা ইউএস ইউকে লাগাবো না। তারপরে নিচে চলে আসেন, নিচে চলে আসলে দেখবেন আরও কিছু কিওয়ার্ডের লিস্ট আপনি পাচ্ছেন, মেডিকেল, ওমেগা সেলারি, তারপরে ওমেগা জুসার্স ইউকে এটা বাদ আরও কিছু পাই কিনা আমরা দেখি। সো বুঝতে পারছেন তো, আমাদের টার্গেটেড কিওয়ার্ড কিন্তু আমরা এইভাবে ওমেগা MM9HDS জুসার্স, এরা এই ধরনের ওমেগা একবারে ডিরেক্ট এভাবে লেখা থাকলে কি হবে, ওদের ওয়েবসাইটটাই চলে আসবে, omegajusers.com, দেখেন ওদের ওয়েবসাইটটা চলে আসবে না ইসের। সো এই ধরনের ওয়েবসাইটগুলো আমরা নেব না, যদি এমন হয় যে MS এত জুসার্স, এই ওমেগা জুসার্স, এই ধরনের কিওয়ার্ডগুলো একটু আমাদের করতে হবে, বাদ দিতে হবে, কারণ তাহলে ব্র্যান্ডেবল কিওয়ার্ড চলে আসতেছে, তখন এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করলে কি হবে, এদের ওয়েবসাইটটাই চলে আসবে শুধু, তো আমাদের ওয়েবসাইটে জায়গা করতে পারবো না আমরা, কথা বুঝাইতে পারছি? সো আমাদের করতে হবে কি, ব্র্যান্ড বাদে ব্র্যান্ডেবল কিওয়ার্ড আমাদের নিব না, যেমন দেখা গেল ওমেগা জুসার্স, তার মানে সে কি যাচ্ছে, ওমেগা জুসার্স যাচ্ছে, ও ওমেগা জুসার্সের আপনার ওয়েবসাইটে যেতে যাচ্ছে, সো তখন আমরা এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করলে ঝামেলা আছে। যেমন বেস্ট জুসার্স ফর সেলেরি জুস, মেডিকেল মিডিয়াম জুস, যদি এই কিওয়ার্ডটা নিই, এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমরা কাজ করে দেখি, এটা নিয়ে আরও কিছু আপনার
320 সার্চ ভলিউম আছে। এই যে এইভাবে বের করতে করতে দেখবেন একটা কিওয়ার্ড পাচ্ছেন, এবং যখন আপনার ফাইনাল কিওয়ার্ডটা, মনে করেন আমার এটা ফাইনাল কিওয়ার্ড করলাম, এই কিওয়ার্ডের আমরা দেখব যে আমাদের যে টার্গেটেড যে সার্ভ আছে, যে রেজাল্টটা পাইলাম, কয়জন র্যাঙ্ক করছে এখানে। হ্যাঁ, কয়জন বলতেছে যে এই যে জুসার্স নিয়েই শুধু যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটগুলোকে আপনাকে দেখেন, যে এই যেমন জুস জার্নাল এই ওয়েবসাইটটা আছে। আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে আমার কম্পিটিটরকে রিসার্চ করি। কম্পিটিটরকে যদি রিসার্চ করতে পারি এত প্যারা লাগে না, আইডিয়া অটোমেটিক আমার কাছে চোখের সামনে রেটা থাকে, যে হ্যাঁ এরা লেখে সার্চ করতেছে, এইগুলোতে এই এই ট্রাফিক আসবে কি না আসবে আমি করতে পারবো। কিন্তু একটু ফ্রিতে করতে গেলে আপনাকে প্যারা তো নেয়াই লাগবে, তাই না? ফ্রিতে করবেন ukjuicers.com, তারপরে হচ্ছে দেখেন juicersking.com এখানে আছে। সো আপনি যদি এইভাবে যদি একটু খেয়াল করেন, দেখেন জুস জার্নাল, তার মানে এরা একবারে কি একটু মাইক্রোনিশে গেছে, কিন্তু এই মাইক্রোনিশের মধ্যে এরা শুধু জুস নিয়ে কথা বলতেছে। তাহলে জুসার্স নিয়ে জুসিং জার্নাল, তার মানে জুসিং জার্নাল নিয়ে অনেক ধরনের জুসার্স নিয়ে তারা কথাবার্তা বলতে পারে, তাই না? এখানে দেখেন সুন্দরভাবে হোম পেজ, দেখেন হোম পেজের ডিজাইনটা কেমন করছে, তারা কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে কি না করতেছে, এবং এখান থেকে আমরা ডেটা অ্যানালাইসিস করতে পারি। কেমন অ্যানালাইসিস করতে পারি? আমরা যদি স্যামরাশে যাই, এই যে ওয়েবসাইট আছে জুর জার্নালে যে কাজ করতেছে, সে এই ওয়েবসাইটগুলো অবশ্যই রাখবেন, যেটা আপনার নিশ রিলেভেন্ট ওয়েবসাইট হবে, যে যারা শুধু এই নিশ নিয়ে কাজ করছে তাদের ওয়েবসাইটটা অবশ্যই অবশ্যই কি করতে হবে, আপনাকে একটা লিস্ট করে রাখতে হবে, যে এরা আমার কম্পিটিটর। এদেরকে দিয়ে আমরা খেলা হবে, কিভাবে খেলা হবে আমি দেখাচ্ছি, আর একটু পরে একটু ওয়েট করেন, বুঝতে পারবেন বিষয়টা, ঠিক আছে? এই ধরনের যারা আছে আমাদের কম্পিটিটর, যারা আছে যেমন জুসার্স কিং এই ওয়েবসাইটটা আছে, এদেরকে আমরা এক সাইডে রাখবো। এমন যদি আরও পাই, যেমন বেস্ট জুসার্স লিখে সার্চ করেন, বেস্ট জুসার্স লিখে সার্চ করেন দরকার পড়লে, গুড হাউস কিপিং ফর ভেজ, তারপর হচ্ছে দেখেন শুধু জুসার্স নিয়ে আছে কিনা, দেখেন বেস্ট জুসার্স আন্ডার $500, এটাও কিন্তু আমাদের একটা কিওয়ার্ড, এটার সার্চ ভলিউম 0 আছে, এটাও আমরা নিতে পারি। হ্যাঁ, $500 নিচে কি আছে, এখানে সার্চ ভলিউম 0 থাক, সমস্যা না। এই কিওয়ার্ডটা দেখেন বেস্ট জুসার্স আন্ডার 500, 10 সার্চ ভলিউম, এটা আমরা আবার গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাই, দেখবো এটা আসলে সার্চ ভলিউম 0 আছে কি নাই, কারণ 0 থাকলেও কিন্তু নেওয়া যাবে, এমন না যে নেওয়া যাবে না। তো দেখতে হবে, এইভাবে সার্চ করে দেখতে হবে যে আমাদের যে জুস নিয়ে কাজ কাম করবো আমরা, যদি আমাদের নিজ জুস হয় তাহলে ওই ধরনের ওয়েবসাইটের লিস্ট আমাদের বের করতে হবে, যারা শুধু জুস নিয়ে কাজ কাম করতেছে। আচ্ছা, এই গেল হচ্ছে মোটামুটি ফ্রিতে এইভাবে করলে আপনাকে কিওয়ার্ড রিসার্চের মোটামুটি এই ফ্রি টুলস গুগল কিওয়ার্ড প্ল্যানার, গুগল অটো সাজেস্ট দিয়ে একটা লিস্ট করতে হবে, এটা সার্চ ভলিউম সহকারে, তারপরে নিজে নিজে ম্যানুয়ালভাবে যে কোনো একটা কিওয়ার্ড আপনাকে আগে আপনি বের করলেন, বা কিওয়ার্ড বের করতে হলে জুস নিয়ে আমি এইগুলো কাজ করতে পারি, অথবা আপনার যে কম্পিটিটরস আছে তাদেরকে আপনি ফলো করতে পারেন, যে তারা কয়টা কিওয়ার্ড বের করছে কি না করছে, তারা কি কি ধরনের আর্টিকেল লিখলো, কোন কোন টপিকসে লিখতেছে, এইটা ফলো করলে কিন্তু আপনি বের করতে পারবেন। আচ্ছা, এই গেল। এখন আমরা দেখবো হচ্ছে